أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আচ্ছা শুরু করছি তো প্রথমেই একটা জিনিসের উপর আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে ধরেন একটা দৌড়ের ইভেন্ট তো এখানে সবাই দৌড়াচ্ছে তো আমাদের অলওয়েজ ফোকাস থাকে কোন দিকে যারা হচ্ছে সামনের দিকে আছেন এবং হচ্ছে দিন শেষে হচ্ছে দুনিয়ার নিয়মে হচ্ছে তাদেরকেই হচ্ছে পুরস্কৃত করা হয় যারা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় পোডিয়ামে যায় পোডিয়াম শেয়ার করে এবং তাদেরকে নিয়ে সবার প্রশংসা করে কিন্তু আল্লাহ তাআলার কাছে হিসাবটা কিন্তু এরকম না আল্লাহ তাআলার কাছে যারা একজন এই যে দৌড়াচ্ছে কিন্তু পিছনের ইয়াতে আছে কিন্তু সে তার সামর্থ্য মতো দৌড়াচ্ছে তার আন্তরিকতা দিয়ে দৌড়াচ্ছে আল্লাহ তাআলার কাছে তারা অনেক দামি এবং তাদের এই চেষ্টার জন্য তাদেরকে বিনিময়ে অনেক উত্তম প্রতিদান দেওয়া হবে সামনে থাকলে অসুবিধা নাই কিন্তু আপনি যদি পিছনেও থাকেন কিন্তু আপনি আপনার সামর্থ্যের মধ্যে সেরাটাই দিচ্ছেন আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন এই আন্তরিকতার জন্য আপনি সর্বোচ্চ বিনিময় পাবেন আখিরাতেও তো পাবেন দুনিয়াতেও পাবেন দুনিয়াতে আমরা অনেক কিছু পাচ্ছি ইনফ্যাক্ট এগুলোর জন্য তো আমরা হয়তো অনেক ক্ষেত্রে অনেক কিছু রিলেট করতে পারি না কিন্তু ডেফিনেটলি আমরা অনেক এর জন্য প্রতিদান পাচ্ছি দুনিয়াতেও এটার একটা ইম্প্যাক্ট পাচ্ছি এজন্য আমরা যারা টিচার প্লাস স্টুডেন্ট সবারই আসলে আমাদের নিয়তকে চেক করা দরকার আমরা কেন শিখছি ডেফিনেটলি আমরা আল্লাহ তাআলার আরো কাছে পৌঁছানোর জন্য শিখছি সো এই জন্য কোনো অবস্থাতেই আমাদের হতাশ হওয়ার কোনো অবস্থাই নাই কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা অবস্থায় হচ্ছে উইন উইন সিচুয়েশন আমরা একটু কম বুঝি বেশি বুঝি তাতে কিচ্ছু আসে যায় না কারণ হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আন্তরিকভাবে চেষ্টা করতেছি আমরা পড়ানোর জন্য চেষ্টা করতেছি আপনারাও শেখার জন্য চেষ্টা করতেছেন ততক্ষণ পর্যন্ত আমরা উইনিং সিচুয়েশনে আছি কোনো লুজিং সিচুয়েশন নাই আমাদের মধ্যে এজন্য আমরা যেহেতু আমরা শুরুতেও এই মেসেজটা আপনাদেরকে দিয়েছিলাম যে আমরা আল্লাহ তাআলার জন্য এখানে একত্রিত হয়েছি আল্লাহ তাআলার জন্য শিখাচ্ছি আল্লাহ তাআলার জন্য শিখছি তো একটা কাজের আসলে শুরুতে মাঝখানে এবং শেষে সবসময় হচ্ছে ইখলাস পরীক্ষা করা দরকার যে আসলে আমাদের নিয়ত ঠিক আছে কিনা তাহলে দেখবেন হতাশ হওয়ারও কোনো কারণ নাই অনেক ইন্সপায়ার্ড ফিল করবেন তো আমরা আজকে একটা নতুন টপিক শিখবো সেটা হচ্ছে ইসিম ফাইল এবং হচ্ছে ইসিম মাফউল তো এই জিনিসটা আরবিতে আমরা নতুন ভাবে শিখবো কিন্তু বাংলা বা ইংলিশে কিন্তু এই টপিকটা আমরা অলরেডি জানি যেমন একটা ফেলের সাথে যেমন একটা টিচ শিক্ষা দেওয়া তো যে এই শিক্ষা দেওয়ার কাজটা করে তাকে কি বলে তাকে বলে একজন শিক্ষক বা টিচার একইভাবে যে সাহায্য করে তাকে কি বলে সাহায্যকারী বা হেল্পার একইভাবে কেউ একজন যে কথা বলে বা বক্তৃতা দেয় তো তাকে কি বলা হয় স্পিকার বা বক্তা একইভাবে যে কাজ করেন তাকে বলে ওয়ার্কার বা কর্মচারী কর্মী সো এই সেম কনসেপ্টে আরবিতে আছে একই জিনিস তো সেটার জন্য হচ্ছে আমরা দেখব আরবিতে কিভাবে হয় জিনিসটা যেমন আমরা অলরেডি এটা ছোট ফ্যামিলির জন্য একটা নিয়ম আর বড় ফ্যামিলির জন্য আরেকটা নিয়ম ফলো করা হয় তো প্রথমে ছোট ফ্যামিলি থেকে 4টা ফ্যামিলি এখানে নিয়েছি তো তার মধ্যে দেখেন প্রথমে হচ্ছে আমরা যেটা ফাতাহা ফ্যামিলি দেখেছি ফাতাহা ইয়াফতাহু তো এখান থেকে যখন এটার এই যে ফাতাহার যে কাজটা করে ধরেন ফাতাহার অর্থ হচ্ছে বিজয় করা বিজয় লাভ করা অথবা খোলা কোনো কিছু ওপেন করা সো আমি দুই অর্থে আমি যদি এটার অ্যাকশন থেকে এটা নামটা বাইর করি তাহলে সে হচ্ছে বিজয়ী অথবা ওপেনার তো সেটা কিভাবে হবে এটা হচ্ছে এই ফর্মটা থেকে হবে ফাতাহা থেকে হচ্ছে ফায়ের সাথে একটা খালি আলিফ আসবে দেন হচ্ছে জাস্ট এখানে হচ্ছে জবরটা হচ্ছে জের হয়ে যাবে এবং হচ্ছে তানউইন হবে যেহেতু এটা ইসিমের মধ্যে কি নরমাল ফর্মে হচ্ছে তানউইন থাকে তাহলে হচ্ছে ফাতাহা থেকে হচ্ছে ফাতিহুন আচ্ছা কারো যদি কোনো সমস্যা হয় আপনারা জাস্ট চ্যাট বক্সে লেখেন আমাদের দুইজন আমাদের এডমিন কোহোস্ট আছে ওনারা বোঝার চেষ্টা করবেন যে প্রবলেমটা আমাদের এন্ড থেকে নাকি আপনাদের টেকনিক্যাল প্রবলেম তো সেই অনুযায়ী সলিউশন দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ কোনো কোশ্চেন থাকলেও আপনারা চ্যাট বক্সে করতে পারেন আমরা এখানে প্রশ্নটা ওনাকে বলে দিব লাস্টে আমরা 2-1 মিনিট ডিসকাশন করব ইনশাআল্লাহ জি জি এক্স্যাক্টলি আচ্ছা তাইলে ফাতাহা ফ্যামিলি থেকে এটা যদি আমি ফাইলটা বাইর করি তাহলে হচ্ছে এটা হচ্ছে ফাতিহুন কিভাবে হচ্ছে দেখেন ফায়ের পরে একটা খালি আলিফ আসতেছে তারপরে তায়ের উপরে যে জবর ছিল এটা জের হয়ে যাচ্ছে আর হায়ের উপরে দুই পেশ দিয়ে শেষ হচ্ছে সাধারণত একটা রফা ফর্মে একটা ইসিম তো কি হয় দুইটা পেশ দিয়ে দুই পেশ দিয়ে হচ্ছে এন্ডিং হয় সো এটাই হয়েছে ফাতাহা থেকে ফাতিহুন তাহলে একইভাবে এই দরাবা থেকে যদি যাই তাহলে দদের পরে একটা খালি আলিফ আসবে তারপর হচ্ছে রয়ের সাথে জবরের পরিবর্তে জের হয়ে যাবে আর বায়ের উপরে হচ্ছে তানউইন আসবে দুই পেশ আসবে তাহলে হচ্ছে দরিবুন তাহলে দরাবা হচ্ছে আঘাত করা
মানে সে আঘাত করেছিল, ইয়াজিবু সে আঘাত করে বা করবে, আর আঘাতকারীকে কি বলবো, দরিবুন। একইভাবে নাসরা, নাসারা হচ্ছে সাহায্য, সে সাহায্য করেছিল, ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে। এটা থেকে যদি আমি এটার ফাইল বানাই তাহলে হচ্ছে নাসিরুন, তাহলে নাসিরুন হচ্ছে সাহায্যকারী। একইভাবে সামিয়া, সামিয়া হচ্ছে যে সে শুনেছিল, ইয়াসমাহু সে শুনে বা শুনবে। এটা থেকে যদি একই নিয়ম ফলো করে, জাস্ট সিনের পর হচ্ছে খালি আলিফ আসবে, তারপর হচ্ছে মিমের সাথে জের, তারপর হচ্ছে আইনের সাথে হচ্ছে দুই পেশ, তাহলে সামিউন। এইটার আরেকটা ফর্ম হয়, কখনো কখনো দেখবেন যে এই সিনের সাথে খালি আলিফটা এখানে আসে না, বরং মিমের পরে একটা যজমলা ইয়া আসে, অর্থাৎ মিমের পরে এক আলিফ টান হয়, তখন হচ্ছে সামিউন, সামিউন। এখানে হচ্ছে সামিউন আর হচ্ছে সামিউন। সো দুই ফর্মই পেতে পারেন। সো এটা হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে প্রথম প্যাটার্নটা থেকে, অর্থাৎ অতীতকালে যে ফর্মটা আছে, অতীতকালের ফর্ম থেকে হচ্ছে আমার এই যে ইসিম ফাইল, অর্থাৎ যে অ্যাকশনটা যে করে তার নাম ওয়াইজ হয়। আমরা আরো এক্সাম্পল দেখবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন, চিন্তার কিছু নেই। আচ্ছা, এখন আসেন আরেকটা ফর্ম হয়, সেটা হচ্ছে মাফুল, ইসিম মাফুল। মাফুল জিনিসটা হচ্ছে এরকম, ধরেন কেউ একজন শিখাচ্ছে, তো সে তো টিচার, কিন্তু যাকে শিখাচ্ছে, সামওয়ান হু ইজ টট, যাকে শেখানো হয়, সে কি হবে, সে হচ্ছে স্টুডেন্ট বা ছাত্র। একইভাবে ধরেন কেউ একজন অভিশাপ দিচ্ছে, লাআনা অভিশাপ দিচ্ছে, তো সে তো অভিশাপকারী, অভিশাপ যিনি দেন। আর যাকে অভিশাপ দেয়া হয়, তো সে কি হবে, সে হচ্ছে অভিশপ্ত। একইভাবে হচ্ছে যখন কাউকে বা কোনো কিছু বা কাউকে সৃষ্টি করা হয়, ক্রিয়েট করা হয়, তো সে হচ্ছে কি, সে হচ্ছে একটা ক্রিয়েশন বা সৃষ্টি, অথবা মাখলুক। আর যে সৃষ্টি করে সে হচ্ছে খলিক, খলিকুন, খলিকুন। তারপর হচ্ছে যাকে, যে ইবাদত করে তাকে কি বলবে, আবিদ বা আবিদুন। আর যাকে ইবাদত করা হয়, যাকে ইবাদত করা হয় সে হচ্ছে মাবুদ। বা আমি এখানে গড লিখেছি কমন ফর্মে, কারণ এটা হচ্ছে ইন জেনারেল ফর্মে লিখেছি আর কি। তাইলে এটা হচ্ছে মাফুল। তাহলে মাফুল আমরা কি, আমরা কিন্তু দেখেন আমরা যখন একটা জুমলা ফেলিয়া পড়েছি, তখন এখানে কিন্তু মাফুল পড়েছি। মাফুল হচ্ছে যার উপর কাজের প্রভাবটা পড়ে। যেমন আমি তাকে ইংরেজি শিখাই, তো আমি হচ্ছে এখানে হচ্ছে ইংরেজি শিখানোর জন্য কাজটা কে করছে, আমি করছি, বাট এটার ইম্প্যাক্টটা কোথায় পড়ছে, তার উপর পড়ছে, তাকে শিখাচ্ছি। সো তাকেটা হচ্ছে মাফুল, আর আমি হচ্ছে ফাইল। সো জিনিসটা ওরকমই। তো এরকম বেশিরভাগ ফেল থেকে এরকম হচ্ছে ইসিম ফাইল এবং ইসিম মাফুল করা সম্ভব। আরো কিছু এক্সাম্পল দিলে বুঝবেন। তো এখানে তাহলে যেভাবে হবে, ফাতাহা ইয়াফতাহু, আগের বার দেখেছি আমরা হচ্ছে ফাতাহা থেকে হচ্ছে ফাতিহুন তৈরি করেছিলাম, ইসিম ফাইল। আর মাফুলটা তৈরি হবে হচ্ছে এই ফর্মটা থেকে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে ইয়াফতাহু, ইয়ার জায়গায় হচ্ছে মিম, তাহলে হচ্ছে কি হয়, মাফতাহু হওয়ার কথা, কিন্তু হচ্ছে এই তায়ের জায়গায় পেশ নিবেন, মাফতু। আর পেশের পরে হচ্ছে আমি একালিফ টানবো, সো একালিফ টানার জন্য কি করতে হবে, পেশের পরে একটা যজমলা ওয়াও নিতে হবে, তাহলে মাফতু। আর লাস্টেতে হচ্ছে তানবিন আসবে, এটা হচ্ছে ইসিম যেহেতু হচ্ছে স্বাভাবিক ফর্মে, ইসিম কি হচ্ছে তানবিন যুক্ত হয়, তাহলে হচ্ছে মাফতুহুন। তাহলে ফাতিহুন মানে হচ্ছে ওপেনার, যে খুলেন, ফর এক্সাম্পল সে দরজাটা খুলেছে, তাহলে এই দরজাটা কি হবে, দরজাটা হচ্ছে মাফতুহুন। একইভাবে দরাবা, দরাবা থেকে আমরা পেয়েছিলাম দরিবুন, দরিবুন মানে হচ্ছে আঘাতকারী। আর যার উপর আঘাত করে তাকে বলা হবে হচ্ছে মাদরুবুন। এটা কিভাবে, এখান থেকে আসতেছে, যে ইয়ার জায়গায় আমরা হচ্ছে মিম দিয়েছি, আর এই রয়ের জায়গায় রয়ের উপর পেশ নিয়েছি, এবং এরপরে একটা খালি যজমলা ওয়া নিয়েছি, তাহলে মাদরুবুন। তাহলে মাদরুবুন হচ্ছে, এই আর এখানে আরেকটা কথা বলি, আমরা যে গয়রিল মাগদুবি আলাইহিম ওলা, গদিবা থেকে মাগদুব, এটা কিন্তু এটা যার উপর রাগ বা অভিশাপটা গিয়ে পড়েছে আর কি, তাই না? রাইট, ওই একই শব্দ, রাইট। একই একই এইভাবেই আসছে এই যে ইসিম মাফুল। তো একইভাবে যে নাসারা, নাসারা হচ্ছে সে সাহায্য করেছিল, এখান থেকে আমরা পেয়েছিলাম নাসিরুন, সাহায্যকারী, একজন সাহায্যকারী। আর যাকে সাহায্য করা হয় তাকে বলা হবে কি, মানসুরুন। ইভেন আমার এক কলিগের নাম ছিল হচ্ছে মানসুরা, এই যে মানসুরুন, মানসুরুনের আপনি যদি ফিমেল ভার্সন যান তাহলে কি হবে, মানসুরাতুন।
তো ওইখানে যখন ওয়াকফ করেন তখন কিন্তু হচ্ছে আমরা তুন না বলে এটা হয়ের উচ্চারণ হয়, তো হচ্ছে মানসুরা, এরকম এভাবে করে ওনার নামটা এভাবে আসছে আর কি। একটা কোশ্চেন আসছে, মাফতুহুনের মিনিংটা কি? মানে যা খোলা হয়েছে, তাই না আলটিমেটলি? জি, জি। মাফতুহ হচ্ছে যা খোলা হয়েছে। আচ্ছা, অথবা যাকে বিজয় করা হয়েছে এটাও হইতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে একটা দেশ বিজয় করা হলো, তো যে বিজয় করেছে সে হচ্ছে, তারা তো হচ্ছে ফাতিহুন একজন হইলে, যদি হচ্ছে অনেকে হয় তাহলে হচ্ছে ফাতিহুনা মুসলিমুনের মতো। আর যেই দেশটাকে বিজয় করা হয়েছে সেটা হচ্ছে মাফতুহুন, যে এলাকাটাকে বিজয় করা হয়েছে সেটা হচ্ছে মাফতুহুন। যে এটার কিন্তু ফাতিহা শব্দটার কিন্তু দুইটা অর্থ আছে। একটা হচ্ছে ওপেনিং, যেটা আমরা সূরা ফাতিহা জানি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কোরআনের ওপেনিং, সেখানে সূরা ফাতিহা। আর একটা ফাতহুন মানে বিজয়। কোরআন কোরআন কারিমে কিন্তু ফাতহুন, সূরা ফাত বলে একটা সূরাও আছে, এটা অর্থ বিজয়। জি, থ্যাংক ইউ। জি, একইভাবে সামিউন হচ্ছে যিনি শুনেছেন, আর হচ্ছে যে জিনিসটা শুনেছেন এটা হলো মাসমুউন। তো এটা একটু জাস্ট বলে রাখি, ইসিম মাফুল কিন্তু আপনি একদম সবগুলো 100% উইথ প্রপার মিনিং সহ পাবেন জরুরি না, বাট প্যাটার্নটা হচ্ছে এরকম, যখন পাবেন তখন এই ফর্মুলাতে আপনি এটার অর্থ তৈরি করে নিতে পারবেন। তাহলে প্রথমটা দেখেছি যে ফাতিহুন, ফাইলটা আসে হচ্ছে অতীতকাল থেকে, আর ইসিম মাফুলটা আসে হচ্ছে বর্তমান কালের ফর্ম থেকে, এটা হচ্ছে স্মল ফ্যামিলির ক্ষেত্রে। তো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখি। আমরা জাস্ট আগে এই ইয়াটা দেখেছিলাম, এখানে হচ্ছে ফুল ম্যাপটা দেখেছিলাম। সো ফুল ম্যাপে আমরা দেখেছিলাম যে কতগুলা ফর্ম হয়। তো আজকে এর সাথে আরো দুইটা ফর্ম অ্যাড করেছি, সেটা হচ্ছে ইয়াজিবা থেকে হচ্ছে এখানে, আসলে এটা এখান থেকেও নেওয়া যেত, মানে ইয়াজিবু থেকে আরো দুইটা নতুন ফর্ম, সেটা হচ্ছে দরিবুন আর হচ্ছে মাজরুবুন। সো এখন এখান থেকে যে দরিবুন থেকে কিন্তু আবার আমি 54টা ফর্ম পাওয়া সম্ভব মুসলিমুন চার্ট ফলো করে। মাজরুবুন থেকেও একইভাবে 54টা ফর্ম ফলো পাওয়া সম্ভব। তো আমরা জাস্ট এখানে যেমন একটা এক্সাম্পল নিয়েছি, ফাতাহা ফ্যামিলির একটা এক্সাম্পল হচ্ছে ফাআলা। এই যে আমরা ফাআলা, ফাআলা মানে হচ্ছে ডু, মানে করা, সে করেছিল। তো এটা যদি আপনি মুসলিমুন চার্ট ফলো করেন তাহলে এটা হচ্ছে ফাআলা থেকে, এটার ইসিম ফাইল হচ্ছে ফাইলুন, ফাইলান, ফাইলিন। তারপরে দ্বিবচন হবে ফাইলানি, ফাইলাইনি, ফাইলাইনি, জাস্ট মুসলিমুন চার্ট। তারপর হচ্ছে ফাইলুনা, ফাইলিনা, ফাইলিনা। দেন এটার আমি স্ত্রীবাচকে যেতে পারি, তাহলে হচ্ছে ফাইলাতুন, ফাইলাতান, ফাইলাতিন। দেন হচ্ছে ফাইলাতানি, ফাইলাতাইনি, ফাইলাতাইনি। একইভাবে স্ত্রীবাচক বহুবচনে যেতে পারি, তাহলে ফাইলাতুন, ফাইলাতিন, ফাইলাতিন। দেন এটার আবার আমি মাফুল ফর্মে যেতে পারি। এবং এই কথাটা কিন্তু এই যে এখন ফালা থেকেই, যে ফালা এক্সাম্পলটাতে যেভাবে হচ্ছে যে আমরা যে ফাইল বলি, বেসিক্যালি এই কথাটা কি বলি, ফাইলুন, আমরা যখন থামতেছি তখন হচ্ছে ফাইল বলি। আর যখন হচ্ছে এটার মাফুল ফর্মটা নেই তখন হচ্ছে মাফুলুনের জায়গায় মাফুল বলি। সো মাফুলুনকে একইভাবে এরকম হেভি ফর্মের 18টা ফর্ম করা যায়, মাফুলুন, মাফুলান, মাফুলিন, মাফুলানি, মাফুলাইনি, মাফুলাইনি। একইভাবে স্ত্রীবাচক করা যায়, মাফুলাতুন, মাফুলাতান, মাফুলাতিন। বহুবচন করা যায়, মাফুলাতুন, মাফুলাতিন, মাফুলাতিন। একইভাবে আরেকটা এক্সাম্পল দেখেন, দরাবা ফ্যামিলি থেকে একটা এক্সাম্পল নিয়েছি। দরাবার ইয়া ফর্ম হচ্ছে ইয়াজিবু। তো দরাবার যদি এটা থেকে জলামা এক্সাম্পলটা নিয়েছি, তাহলে জলামা হচ্ছে জলিমুন, একজন জুলুমকারী, জলিমুন, জলিমান, জলিমিন, জলিমানি, দুইজন জুলুমকারী, জলিমাইনি, জলিমাইনি, দুইজন জুলুমকারী। দেন হচ্ছে জলিমুনা, দুইজনের বেশি জুলুমকারী, জলিমিনা, জলিমিনা। জাস্ট মুসলিম চার্ট ফলো করে কিন্তু করেছি। দেন হচ্ছে স্ত্রীবাচক একজন আমি যদি জালেম বা অত্যাচারকারী বানাইতে চাই তাহলে কি হবে, জলিমাতুন, জলিমাতান, জলিমাতিন। তারপর হচ্ছে জলিমাতানি, জলিমাতাইনি, জলিমাতাইনি, জলিমাতুন, জলিমাতিন, জলিমাতিন। তারপর হচ্ছে যদি মাফুল ফর্ম করি তাহলে হচ্ছে যার উপর জুলুম করা হয় সে হচ্ছে মাজলুমুন, মাজলুমুন, মাজলুমান, মাজলুমিন। একইভাবে যদি আমি বহুবচন করি তাহলে হচ্ছে মাজলুমুনা, মাজলুমিনা, মাজলুমিনা। এটা ইস্তিবাচক করতে পারি, মাজলুমাতুন, মাজলুমা, মাজলু, মাজলুমাতান, মাজলুমাতিন।
একইভাবে মাজলুমাতুন, মাজলুমাতিন, মাজলুমাতিন। তাহলে জাস্ট একটু খেয়াল করেন, ধরেন একজন টিচার তার স্টুডেন্টকে মারছে, আঘাত করছে, তাহলে কাজটা কি? কাজটা হচ্ছে দরাবা, সে হচ্ছে আঘাত করছে। যে এই দরাবার কাজটা করছে তার নাম কি হবে? দরিবুন, আঘাতকারী। আর যে এই আঘাতটা খাচ্ছে, যার উপর আঘাতটা করা হচ্ছে, যে এটার ভিকটিম, তাকে কি বলা হবে? তাকে বলা হবে হচ্ছে মাজরুবুন। এখন চিন্তা করেন, সে এই যে দরাবার কাজটা হচ্ছে ন্যায়সঙ্গত ভাবে করছে না, সে এটাতে জুলুম করছে, অন্যায়ভাবে তাকে মারছে, তখন এটার নাম কি? সে হচ্ছে জলামা, জলামা করছে। জলামা মানে হচ্ছে জুলুম করছে। তখন সে হয়ে যাবে কি? জলিমুন, একজন জালিম। আর যার উপর এই জুলুমটা করা হচ্ছে, জলামা করা হচ্ছে, সে হয়ে যাবে হচ্ছে মাজলুমুন। এটা হচ্ছে এক বচন। এখন যদি অনেক মানুষের উপর করতো তাহলে কি হইতো? মাজলুমুনা, জাস্ট মুসলিমুনার মতো, মাজলুমুনা। আবার যদি এটা স্ত্রীবাচক হইতো তাহলে কি হইতো? মাজলুমুনের জায়গায় মাজলুমাতুন, মাজলুমাতুন। তো এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, ধরেন যে সাহায্য করে নাসিরুন, আর যার উপর সাহায্য করা হয় মানসুরুন। স্ত্রীবাচক যদি যায়, একজন স্ত্রীবাচক সাহায্যকারী, তাহলে হচ্ছে নাসিরাত, নাসিরাতুন, নাসিরাতান, নাসিরাতুন। আবার যদি হচ্ছে যাকে সাহায্য করা, সেটা হচ্ছে মানসুরুন, মানসুরান, মানসুরিন। তাহলে দেখেন, এই যে এই লোক হচ্ছে সাহায্য করছে, সে হচ্ছে নাসার। সো নাসার কাজটা যে করতেছে তার নাম কি হবে? নাসিরুন। আর যাকে সাহায্য করা হচ্ছে সে হচ্ছে, দেখেন যে যেহেতু স্ত্রীবাচক, এজন্য আমি লিখেছি মানসু, মানসু রাতুল। যদি পুরুষবাচক একজন হইতো তাহলে কি হইতো? মানসুরুন। একইভাবে অসফা হচ্ছে বর্ণনা করা। এই লোক কি করছে? একটা জাস্ট কোন একটা জিনিস বর্ণনা দিচ্ছে, তো যে বর্ণনা দেয় তার নাম হচ্ছে ওয়াসিফুন। এই যে আমাদের একজন এডমিন প্যানেল একজন আছেন, ওয়াসিফ ভাই। তারপর হচ্ছে নাসির ভাই একজন আছেন, আমাদের প্রায় কোহোস্ট থাকেন এবং অনেক হেল্প করেন। তো এই শব্দগুলা কিন্তু বেসিক্যালি এই অ্যারাবিক ইয়া থেকেই আসছে। আমাদের এরকম অনেক নাম পাওয়া যাবে, যেই নামগুলা হচ্ছে এরকম থেকেই রাখা হয়েছে। পরে হয়তো আমরা যেহেতু অ্যারাবিক একটু গ্রামার প্রপারলি বুঝি না, একটু এদিক সেদিক প্রনাউন্সিয়েশনটা হয়ে যায়, কিন্তু মূল জিনিসটা ওইভাবেই আসছে। যেমন ওয়াসিফুল ইসলাম, ইসলামের বর্ণাকারী। তো এই ওয়াসাফার কাজটা যে করছে সে হচ্ছে ওয়াসিফুল। আর যেটা সম্পর্কে বর্ণনা করছে সেটা হচ্ছে মাউসুফুন। এজন্য আমরা দেখেন মাউসুফ সিফা পড়েছি, এই মাউসুফ আর এই মাউসুফ কিন্তু সেম। অর্থাৎ মাউসুফ হচ্ছে যেটা সম্পর্কে বর্ণনা করা হয়, আর যখন বর্ণনা করতে যায় আপনি দোষ বা গুণবাচক শব্দ নিয়ে করছেন, ওইগুলাকে বলা হচ্ছে সিফা। তো এতক্ষণ আমরা স্মল ফ্যামিলি দেখলাম, এবার বিগ ফ্যামিলিতে যখন আমরা করব তখন কি হবে? স্মল ফ্যামিলিতে ছিল কিন্তু এই প্রথম হরফের উপর একটা খালি আলিফ, পরে একটা খালি আলিফ নিয়ে এক আলিফ টানছি, তারপর এভাবে করে আগাচ্ছিলাম। বাট এখন যেটা করতে হবে সেটা হচ্ছে মেইনলি এই ফর্মটা থেকে যাবে আল্লামা, এটা হচ্ছে ফ্যামিলি 2 বা আল্লামা ফ্যামিলি। তো আল্লামা ফ্যামিলির দ্বিতীয় ফর্মটা যেটা, যেটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য অ্যাক্টিভ অ্যাক্টিভ টেন্সে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইউ আল্লিমু। সো ইউ আল্লিমু থেকে এটা ইউর জায়গায় হচ্ছে মিম চলে আসবে, তাহলে আর তাহলে মুআল্লি, আর এখানে লাস্টে হচ্ছে তানউইন হবে, তাহলে হচ্ছে মুআল্লিমুন। মুআল্লিমুন, আল্লামা হচ্ছে শিক্ষা দেওয়া, তো যিনি শিক্ষা দেওয়ার কাজটা করেন তিনি হচ্ছেন মুআল্লিমুন। আর যাকে শিক্ষা দেওয়া হয় এখানে দেখেন তাকে কি বলা হবে? মুআল্লামুন। সো এখানে পরিবর্তন কি একটু খেয়াল করেন, জাস্ট এখানে হচ্ছে এই যে তাসদীদের নিচে জের, সো এটা হচ্ছে মুআল্লিমুন। আর এখানে হচ্ছে তাসদীদের উপরে জের, জবর, এজন্য হচ্ছে মুআল্লামুন। জাস্ট আমরা এইখানে আগের ইয়াটা দেখেছিলাম, যে ডিটেলসটা। সো এখন আরো দুইটা মেম্বার অ্যাড হচ্ছে, একটা হচ্ছে মুআল্লামুন, মুআল্লিমুন যিনি শিক্ষা দেন, আর একটা হচ্ছে মুআল্লিমুন, সরি, মুআল্লিমুন যিনি শিক্ষা দেন, আর একটা হচ্ছে মুআল্লামুন যাকে শিক্ষা দেওয়া হয়। সো আপনি জাস্ট একটা, তারপরে ফ্যামিলিটা দেখেন, এটা হচ্ছে জাহাদা বা ফ্যামিলি 3, যেখানে হচ্ছে প্রথম লেটারের পরে, হরফের পরে হচ্ছে একটা খালি আলিফ থাকে। তো জাহাদা ইউজাহিদু, তো এই জাহাদা মানে হচ্ছে স্ট্রাগল করা, খুব চেষ্টা করা, বিশেষ করে আল্লাহর রাস্তায় সেন্স করে যে আল্লাহর রাস্তায় চেষ্টা করা। তো জাহাদার কাজটা যিনি করেন তাকে কি বলা হয়?
মুজাহিদুন, আমাদের অনেক নাম আছে মুজাহিদ, সো এই বেসিক্যালি এখান থেকে আসছে। তাহলে মুজাহিদুন আর মুজাহাদুন হচ্ছে এটা যার উপর অ্যাকশনটা পড়বে সেটা হচ্ছে মুজাহাদুন। তো মুজাহিদুন হচ্ছে একজন জিহাদকারী, এটাকে যদি আমি বহুবচন বানাই তাহলে কি হবে? মুজাহিদুনা। যদি স্ত্রীবাচক বানাই তাহলে মুজাহিদাতুন। একইভাবে আসলামা, আসলামা থেকে হচ্ছে যে আসলামা মানে আত্মসমর্পণ করা, তো যিনি হচ্ছে সে আত্মসমর্পণ করেছিল, যে আত্মসমর্পণ করেছিল তাকে এই যে ইসলিমু থেকে ফর্মটা যাচ্ছে, এখানে হচ্ছে মিম চলে আসতেছেন আর এখানে হচ্ছে তানউইন আসতেছে, তাহলে মুসলিমুন। তাহলে মুসলিমুন হচ্ছে একজন আত্মসমর্পণকারী। আর এটা যদি আমি মাফুল ফর্ম বানাই তাহলে হচ্ছে মুসলামুন। আমি আগে বলেছি যে মাফুল ফর্ম কিন্তু নট নেসেসারি সবসময় খুব মিনিংফুল হইতেই হবে, যখন হবে আমরা ইউজ করব, যখন হবে না আমাদের তো দরকারই হবে না। তো এখান থেকে বেসিক্যালি আমরা এই যে প্রথম যে লেকচার গুলো দেখেছি মুসলিমুন, এখান থেকে আবার 54টা ফর্ম করেছি। হেভি ফর্ম করেছিলাম 18টা, দেন লাইট ফর্ম 18টা এবং আলিফলাম যুক্ত করে 18টা। সো প্রত্যেকটা এই ফর্মেটই আসতেছে। তাহলে এখানে দেখেন এই যে ফুল মুআল্লিমুনের আবার এক ডিটেলস আমি দিয়েছি, যে মুআল্লিমুন একজন শিক্ষক, দুইজন শিক্ষক কি হবে? মুআল্লিমানি। আর দুইজনের বেশি শিক্ষক মুআল্লিমুনা। একইভাবে স্ত্রীবাচক যদি চাই তাহলে হচ্ছে মুআল্লিমাতুন, মুআল্লিমাতান, মুআল্লিমাতি। আমি যদি বলি অনেকগুলো হচ্ছে দুইজনের বেশি মহিলা শিক্ষক, তখন হচ্ছে মুআল্লিমাতুন, মুআল্লিমাতিন, মুআল্লিমাতিন। আর যদি এটাকে যাকে শিক্ষা দেওয়া হয়, যার উপর এটার এফেক্ট পড়ে মাফুল, সেটা হচ্ছে মুআল্লামুন, মুআল্লামান, মুআল্লামিন। জাস্ট এখানে সিনারিওটা চিন্তা করেন, উনি কি করছে? উনি হচ্ছে শিক্ষা দেওয়ার কাজটা করছে, আল্লামা। তো উনি হচ্ছে এজন্য ওনার নাম হচ্ছে মুআল্লিমুন। আর এখন যদি একজন, যদি স্ত্রীবাচক একজন হয় বা পুরুষবাচক একজনকে শিক্ষা দিচ্ছেন তখন হচ্ছে মুআল্লামুন। যদি স্ত্রীবাচক একজনকে শিক্ষা দেন তখন হচ্ছে মুআল্লামাতুন। আর যদি সবাইকে একসাথে আমি কনসিডার করে বলি তাহলে হচ্ছে এটা কি? মুআল্লামুনা। আপনারা বলতে পারেন এটাতে স্ত্রীবাচক বহুবচন নাম কেন নেই? আসলে যখন স্ত্রীবাচক এবং পুরুষবাচক কমনলি থাকে, দুইটাই মিক্স থাকে, দুইজনকে অ্যাড্রেস করা হয়, তখন হচ্ছে পুরুষবাচক ব্যবহার করা। এজন্য কোরআনে দেখবেন যে বেশিরভাগ কথা কিন্তু হচ্ছে যখন স্ত্রীবাচক এবং পুরুষবাচক দুই গ্রুপকেই অ্যাড্রেস করা হয়েছে তখন হচ্ছে পুরুষবাচক শব্দটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আর কিছু কিছু ক্ষেত্রে এটা একদম পার্টিকুলার কিছু কনটেক্সটে আলাদা আলাদা করে বলা হয়েছে প্রত্যেকটা গ্রুপকে, মুমিনুন, মুমিনাত, মুসলিমুন, মুসলিমাত, এরকম আর কি, কনিতুন, কনিতাত। সো এখন একটা কুইজ দিতে চাই আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। সো প্লিজ রেইজ ইউর হ্যান্ড। আপনাদেরকে জিজ্ঞেস করব যে কিভাবে একটা ইসিম ফাইল বা ইসিম মাফুল বানাবেন, কখনো কখনো এটার বহুবচন ফর্ম জিজ্ঞেস করব। সো স্বপন ভাই আপনি জাস্ট একজন একজন করে যদি একটু আনমিউট করে দেন। জি, প্রথম প্রথম রোকেয়া অলরেডি আনমিউট করেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলেন যে জাআলা, এটা থেকে হচ্ছে এটার ইসিম ফাইল ফর্মটা বলেন। জাইলুন। জাইলুন অর্থ কি হবে? জাআলা হচ্ছে স্থাপন করে, তাহলে একজন স্থাপনকারী, তাই না? জি। যদি এখন এটাকে বহুবচন করতে বলি যে অনেক স্থাপনকারী, দুইজনের বেশি, তখন কি হবে? জাইলুনা। জাইলুনা। স্ত্রীবাচকটা করতে পারবেন, একজন স্ত্রীবাচক স্থাপনকারী, জাইলাতুন। জাইলাতুন। চমৎকার। এবার আসেন জামা হচ্ছে যিনি একত্রিত করে, একত্রিতকারী, তাহলে সরি জামা হচ্ছে একত্রিত করা, এখন একজন একত্রিতকারী কি হবে? জামিউন। জামিউন। আর বহুবচন করেন অনেক একত্রিতকারী, জামিয়াতুন। বহুবচন জামিউনা। রাইট, রাইট। আচ্ছা, এই যে সাহারা মানে হচ্ছে জাদু দেখানো, তাহলে একজন জাদুকর কি হবে? শাহিরুন। শাহিরুন। তারপর হচ্ছে একজন নেক আমলকারী, সলিহুন। সলিহুন। এখন হচ্ছে দুইজনের বেশি নেক আমলকারী, দুজনে সলিহুনা। আর একজন স্ত্রীবাচক নেক আমলকারী, সলিহাতুন। সলিহাতুন। জি, জাযাকিল্লাহ। আরেকজনের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট কে? অলরেডি আমি রিকোয়েস্ট করেছি ডক্টর মাহমুদ, আসসালামু আলাইকুম, উনি আনমিউট করেছেন।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেন এই যে লাআনা থেকে, লাআনা মানে হচ্ছে যিনি অভিশাপ দেন, মানে সে অভিশাপ দিয়েছিল, তো একজন অভিশাপকারী কি হবে? লাইনুন, আচ্ছা, আর দুইজন অভিশাপকারী, লাইনানি, আর দুইজনের বেশি অভিশাপকারী, লাইলুনা, লাইনুন। আচ্ছা, আর যদি একজন স্ত্রীবাচক অভিশাপ দানকারী, জি একজন স্ত্রীবাচক অভিশাপ দানকারী, লাই নাতুন, লাইনাতুন, আচ্ছা, যার উপর অভিশাপ দেয়া হয় সে কি হবে? মানে মাফুল ফর্মটা মাই মাইলু মাইনুন, মিম আনতে হবে, তাহলে হচ্ছে মালউনুন। ঠিক আছে। আচ্ছা, যে হচ্ছে প্রফিটকারী বা মুনাফাকারী তাকে কি বলবেন? মুনাফাকারী, প্রফিটকারী। হ্যাঁ, এটা আরবি নাফা। নাফা, এই যে আমি কারসরটা যেখানে ধরেছি মেবি দেখতে পাচ্ছেন। নাফা, জি, নাফা। নাফিউন, নাফিউন, নাফিউন। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আর পরের স্লাইডে যাই। আচ্ছা, একজন সাহায্যকারী, সাহায্যকারী, নাসিরুন, নাসিরুন। যাকে সাহায্য করা হয়, এমন একজন, মানে এমন একজন যাকে সাহায্য করা হয়, তাহলে কি হবে? মানসুরুন, মানসুরুন। আমি যদি বলি দুইজনের বেশি এরকম যাদেরকে সাহায্য করা হয়, মানসুরুনা, মানসুরুনা। আচ্ছা, একজন স্ত্রীবাচক সাহায্যকারী, মানসুরাতুন, এটা হচ্ছে একজন মানসুরাতুন কি হবে? সেটা হচ্ছে একজন স্ত্রীবাচক যাকে সাহায্য করা হয়, মানসুরাতুন। এটাকে যদি আপনি ওয়াকফ করেন, থামেন জাস্ট, তখন কি বলবেন? মানসুরাতুন, মানসুরা, মানসুরা, মানসুরা। সো মানসুরা নামটা আপনার দেখবেন যে পরিচিত, মানে এরকম নাম শুনতে বা শোনার কথা। জি জি। তারপর হচ্ছে এখান থেকে আসছে। আচ্ছা, বলেন তো একজন বিচারক, হাকামা থেকে। হাকিমুন, হাকিমুন। আচ্ছা, এখন বলেন যে তিনজন বিচারক, কি বলবেন তখন? হাকিমুনা, হাকিমুনা। আচ্ছা, একজন স্ত্রীবাচক বিচারক, হাকিমাতুন, হাকিমাতুন। ওকে, আচ্ছা, জি, জাযাকাল্লাহ। আরেকজনের কাছে যাই। আলহামদুলিল্লাহ। নেক্সট নজরুল ইসলাম ভাই, একটু আনমিউট, আমি অলরেডি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। নজরুল ভাই। আসসালামু আলাইকুম। বলেন নজরুল ভাই, আপনি বলেন এই যে খলাদা মানে হচ্ছে কোনো চিরস্থায়ীভাবে কোনো জায়গায় বসবাস করা, তো একজন এরকম চিরস্থায়ী বসবাসকারী, খালিদুন, খালিদুন। আচ্ছা, একের অধিক যদি তিনজন বা তিনজনের, খালিদুনা, খালিদুনা অনেক আসছে কিন্তু কোরআনে এটা। আচ্ছা, এবার বলেন তো একজন সৃষ্টিকারী, খালিকুন, খালিকুন। আচ্ছা, একজন যাকে সৃষ্টি করা হয় বা হয়েছে, মাখলুকুন, মাখলুকুন। এখন যদি আমি বলি যে অনেক যাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাখলুকুনা, মাখলুকুনা। ওকে, চমৎকার। একজন যিনি প্রবেশ করেছেন, someone who has entered, এই যে দাখালা থেকে, দাখিলুন, দাখিলুন। ওকে, যেই জায়গাটা দিয়ে প্রবেশ করে, এই যে দাখালা, মানে তখনই এটা কি হবে? মাদখুল। মাদখুলুন, আচ্ছা, যিনি স্মরণ করেন বা জিকির করেন, যাকিরুন, জাকিরুন। আমাদের কিন্তু অনেক পরিচিত নাম আছে এরকম, জাকির। তো এটা কিন্তু বেসিক্যালি এখান থেকে আসছে, জাকিরুন। আর যাকে স্মরণ করা হয়, মাযকুরুন, মাযকুরুন। আচ্ছা, যিনি রিজিক দেন কি হবে? রাযিকুন, ওকে, আর যাকে রিজিক দেয়া হয়, মারযুকুন, যিনি সেজদা দেন, সাজিদুন, সাজিদুন। এই যে আমার এক কলিগ আছে, নাম হচ্ছে সাজিদ। তো বেসিক্যালি এখান থেকে সাজাদা থেকে আসছে, যিনি সেজদাকারী আর কি, সাজিদুন। আচ্ছা, দুইজনের বেশি সেজদাকারী, সাজিদানে, দুইজনের বেশি, দুইজন হলে সাজিদা, আচ্ছা সাজিদুনা। সাজিদুনা। জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। প্রশ্ন হচ্ছে এটা আমরা যখন মাফুল করব সেই ক্ষেত্রে ওই মানে যেটা ফেলে মাদি, সরি, ওইটাকে তো অনুসরণ করব না? মানে ফার্স্ট রুট লেটার যেটা, না, ফেলে যখন মাফুল করব তখন হচ্ছে ছোট ফ্যামিলির ক্ষেত্রে আমরা, ছোট ইনফের বড় দুইটার ক্ষেত্রেই আমরা ইয়া ফলো করব, এই যে প্রেজেন্ট বা ফিউচার টেন্স যেটা আর কি, মুদারি যেটা, ওইটি ফলো করব। আচ্ছা, সেকেন্ড একটু জাস্ট নাসরা, যেমন নাসরা মানে বলছেন যে
মানে এটা এটা সাহায্য করা, তাই না? তো জি এটাকে কি আসলে সাহায্য করা বলতে পারবো নাকি নাসর বলবো? মানে ভার্বাল নাউন হলে এটাকে কি আমি ক্রিয়ার আকারে বলবো নাকি নাউন আকারে বলবো? নাসরা শব্দের অর্থ সাহায্য করা তো হচ্ছে, নাসারা হচ্ছে সে সাহায্য করেছিল, করেছিল। হ্যাঁ, আর সাহায্যকারী, একজন সাহায্যকারী হচ্ছে নাসিরুন, আর একজন যাকে সাহায্য করা হয় সে হচ্ছে মানসুরুন। আর এই পুরা যে সাহায্য করার যে ঘটনাটা আপনি যেটা জানতে চাচ্ছেন, আমরা ওটা এখনো পড়াই নাই, যেটা হচ্ছে আপনি ভার্বাল নাউন বলতে চাচ্ছেন মাজদার, সেটা হচ্ছে কয়েক রকম ফর্মে হতে পারে। একটা হচ্ছে নুসরাত হতে পারে, যে সাহায্য আর কি। জি জি, ঠিক আছে, আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। জি, আমার থেকে হচ্ছে আসসালামু আলাইকুম। ইমান নেক্সট শিক্ষা দেওয়ার বিষয়। হোসেন ভাই অলরেডি আনমিউট করেছে। জি, আসসালামু আলাইকুম। এত এতক্ষণ নজরুল ভাই ছিল না? আচ্ছা, ওকে। হোসেন ভাই শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে ভাইয়া। জি, আপনি বলেন একজন শুকরগুজার বান্দা, এই শাকার থেকে বলেন। শাকিরুন। শাকিরুন। আচ্ছা, তিনজন শুকরগুজার বান্দা। শাকিরুনা। একজন স্ত্রীবাচক শুকরগুজার বান্দি। শাকিরাতুন। শাকিরাতুন। ওকে, এটাকে প্লুরাল করেন তো, দুইয়ের বেশি স্ত্রীবাচক শুকরগুজার বান্দি। শাকিরাতুন। শাকিরাতুন। ওকে। আচ্ছা, একজন সত্যবাদী। সাদিকুন। আচ্ছা, একজন ইবাদতকারী। আবিদুন। আবিদুন। পাঁচজন ইবাদতকারী। আবিদুনা। একজন স্ত্রীবাচক ইবাদতকারী। আবিদাতুন। আচ্ছা, এই আবিদাতুন এটাকে যদি আপনি অক্ষ করে পড়েন তাহলে কি হবে? আবিদা। আবিদা, অনেকেরই নিশ্চয়ই পরিচিত নাম আছে এটা, আবিদা, অনেকের আত্মীয়দের মধ্যে থাকবে। সো এটা কিন্তু বেসিক্যালি এই জায়গা থেকে আসছে। ইভেন আমার এক নেইবার আছে, নাম হচ্ছে আবিদ বা আবিদুন, সো ইবাদতকারী। বেসিক্যালি আমাদের অনেক এরকম নাম আছে যেটা এই ফেল থেকে ডিরাইভড হয়েছে। আচ্ছা, একজন হত্যাকারী। কাতিলুন। আচ্ছা, আবাদা থেকে বলেন যে এটার ইসিম মাফুল বলেন, যে যাকে ইবাদত করা হয় কি হবে? মা'বুদু। মাবুদ। এখন যদি অনেক মাবুদ মানে অনেক, এটা দুইয়ের বেশি হয় তখন কি হবে? মা'বুদুনা। মাবুদুনা। ওকে। আচ্ছা, একজন হত্যাকারী। কাতিলুন। আর একজন যাকে হত্যা করা হয়? মাকতুলুন। মাকতুলুন। ওকে। আচ্ছা, কাতাবা হচ্ছে লিখা, তো একজন লেখক কি হবে? কাতিবুন। কাতিবুন। আর একজন লেখক যিনি যেটা লিখেছেন ওটাকে কি বলবো? যেটা লিখেছেন, বা যেটা লেখা হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে মাকতুবুন। মাকতুবুন। তো এই কিতাবের আরেকটা সিনোনিমাস নেম কিন্তু হচ্ছে মাকতুবুন। ইভেন এটা থেকে আবার ওই যে মাকতাব, যেখানে কিতাবগুলা রাখা হয় সেটা হচ্ছে লাইব্রেরি বা মাকতাব। ওকে। একজন হচ্ছে আহ গোপনকারী আর কি, যিনি গোপন করেন তাকে কি বলবো? কাতিমুন। কাতিবুন। ওকে, জাযাকাল্লাহ ভাই। আরেকজনের কাছে যাই। একটা প্রশ্ন ছিল আমার। আপনার প্রশ্ন আছে, বলেন। সেটা হচ্ছে আমরা হচ্ছে যেটা মাজহুল আছে আর কি, হ্যাঁ, মাজহুল হচ্ছে হ্যাঁ, আমরা মাছুল। যেমন ওকে। নাসরও যেটা, এটা নুসিরও বলি, হ্যাঁ। নুসিরা বলি, হ্যাঁ। তো, মাজহুল আর এই তারপর হচ্ছে আপনার যেটা মাফউল করতেছি আমরা, এই দুটার মধ্যে পার্থক্যটা কি ভাই? নুসিরা যেটা, এটা তো হচ্ছে একটা ফেল অ্যাকশন। নুসিরা অর্থ হচ্ছে তাকে সাহায্য করা হয়েছিল, ছিল, হ্যাঁ। ঠিক আছে। আর আমরা এখন যেটা মাফুল করতেছি সেটা হচ্ছে মানসুরুন, এটা হচ্ছে একটা ইসিম। ইসিম মাফুল অর্থাৎ যার সাহায্য উপর যাকে সাহায্য করা হয়েছে এরকম একজন ব্যক্তি, মানে ওইটা নুসিরা হচ্ছে একটা অ্যাকশন, যাকে সাহায্য, আমি এখানে যিনি কাজটা করেছেন তাকে গোপন রেখে না উল্লেখ করে আমি বলেছি যে হি ওয়াজ হেল্পড। আর এখন আমি বলতেছি হি ইজ সামওয়ান হু হ্যাজ বিন হেল্পড, মানে সে এরকম একজন ব্যক্তি যাকে সাহায্য করা হয়েছে। ফর এক্সাম্পল, আপনি জাস্ট আমার ইয়াতে যান, যেখানে একটা লোক হচ্ছে কি সাহায্য দিচ্ছিল একজন ফিমেলকে, তো ওইখানে যিনি সাহায্য করতেছেন সে হচ্ছে নাসিরুন, আর যাকে সাহায্য করা হয়েছে, যে মেয়েটা বসেছিল, তাকে হচ্ছে মানসুরাতুন। আর এই যে অ্যাকশনটাকে আপনি চাইলে পেসিভে ফেল দিয়ে বলতে পারেন যে শি ওয়াজ হেল্পড, তাকে সাহায্য করা হয়েছিল, ওইটা হচ্ছে নুসিরত। নুসিরত হবে না, এটা যেহেতু স্ত্রীবাচক তাহলে হচ্ছে নুসিরত, এরকম আর কি। একটা হচ্ছে
যেটা নুসিরা সেটা হচ্ছে ইয়া হিসেবে মানে ফেল হিসেবে কাজ করছে, আর এটা হচ্ছে নাউন হিসেবে কাজ এটা করছে। ইসিম হিসাবে কাজ করছে, রাইট। এবং এখানে দেখেন এখানে কিন্তু তানউইন আছে লাস্ট। জি জি জি, ওকে, কারণ ফেলে তো তানউইন আসে না। ফেলে তানউইন নাই, জি। আরেকজনের কাছে যাই তাহলে। আসসালামু আলাইকুম। জি শারমিন আপা আনমিউট করেছে। আপনি বলেন, এই যে কাফারা থেকে বলেন, কাফারা মানে হচ্ছে অস্বীকার করা বা অবিশ্বাস করা। তাহলে যে একজন অবিশ্বাসকারী কাফিরুন, কাফিরুন, তিনজন অবিশ্বাসকারী কাফিরুনা, আচ্ছা, একজন স্ত্রীবাচক অবিশ্বাসকারী কাফিরাতুন, কাফিরাত। ওকে, এবার বলেন যে একজন প্লট মানে কি পরিকল্পনাকারী বা ষড়যন্ত্রকারী বলতে পারেন। মাকার অর্থ বলেন। মাকারা থেকে মাকিরুন। মাকিরুন, আচ্ছা, তারপরে কি বলবেন? পরে ইয়াতে যাই। আচ্ছা, একজন আঘাতকারী দরাবা থেকে দরিবুন, আচ্ছা, তিনজন আঘাতকারী দরিবুনা, আচ্ছা, একজন স্ত্রীবাচক আঘাতকারী দরিবাতুন, আচ্ছা। এখন যাকে আঘাত করা হয়েছে এরকম একজনকে যদি বলেন তাহলে কি বলবেন? একজন হলো মাদরুবুন, মাদরুবুন। এটা যদি হচ্ছে তিনজন হয় মাদরুবুনা, আচ্ছা, এখন যদি এটা এই আঘাতপ্রাপ্ত ব্যক্তিটা যদি স্ত্রীবাচক হয় তখন কি হবে? দরিবাতুন। না, আঘাতপ্রাপ্ত বলেছি, আঘাতকারী না। যাকে আঘাত করা হয়, রাইট? রাইট। ওকে, তাহলে হবে মাদরুবাতুন। মাদরুবাতুন, ওকে। একজন যিনি তার সাথে শুধু আমরা দাম্মাতাইন দিব, মানে ওই যে দুইটা পেশ দিব, দাম্মাতাইন দিব, রাইট? ওটা তো ওয়াও হবে না, মাদরুবাতুন। জি, এখানে হবে মাদরু, এটার পেশ হবে কিন্তু লাস্টেরটাতে বাতুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমটা হবে মাদরুবুন, ওইখানে আমরা মাদরুবুন রায়ের সাথে হবে, রাইট? জি, পরেরটা তো রাতে কিন্তু পেশ, রায়ের পরে খালি পেশ থাকবে, কিন্তু নিয়মটা কি, আমার পুরুষবাচক থেকে যখন স্ত্রীবাচক করি তখন হচ্ছে বুনের লাস্টে যে বুন থাকে বা উন থাকে এটাকে হচ্ছে জবর দেই, তারপর হচ্ছে তুন আনি। যেমন মুসলিমুন, মুসলিমাতুন। তো কি করছি, মুসলিমুনের জায়গায় মুনের যে দুই পেশ ছিল ওইখানে হচ্ছে জবর নিয়ে আসছি, মুসলিম করে ফেলেছি, দেন হচ্ছে তুন, মুসলিমাতুন। আচ্ছা, ঠিক একইভাবে মাদরুবুন, মাদরুবাতুন। জি, আগের পিছনের জায়গায় কোনো জায়গায় হাত দিব না। তাহলে একজন জুলুমকারী জালিমুন, আর একজন যার উপর জুলুম করা হয়, যার উপর জুলুম করা হয়, মাজলুমুন, মাজলুমুন। ওকে, একজন ক্ষমাকারী গফারা থেকে গফিরুন, গফিরুন। ওকে, আচ্ছা, ওকে, তারপর একজন কাছে যাই। জাযাকাল্লাহ। তামিনা আপু আনমিউট করেছেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার জন্য কিন্তু এই যে ফ্যামিলি 2 দিয়ে শুরু করছে, সো আগের ফরম্যাট ফলো করলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, বাদদালা মানে হচ্ছে পরিবর্তন করা, সে পরিবর্তন করেছি। তাহলে আমি যদি বলি একজন পরিবর্তনকারী তাহলে কি হবে? ইউবাদদালু, একজন পরিবর্তনকারী। এখন তো হচ্ছে তো কি হবে, এইটা জাস্ট ফলো করেন, এই ফর্ম থেকে মিম নিয়ে আসবেন। তাহলে হচ্ছে যেমন আল্লাহ থেকে ইউআল্লিমু থেকে হয় মুআল্লিমুন, ইউবাদদিলু থেকে মুবাদদালুন, মুবাদদিলুন, মুবাদদিলুন। আর বলেন তাহলে হচ্ছে যার উপর পরিবর্তন এফেক্টটা পড়ে সেটা হচ্ছে মুবাদদালুন। এখানে খেয়াল করেন, এই যে এখানে হচ্ছে যে এইটুকু শুধু। তাহলে আপনি বলেন যিনি মনে করিয়ে দেয়, এই যে যাক্কারা থেকে বলেন কি হবে, যিনি বারবার মনে করিয়ে দেয়, মুযাক্কিরুন, মুযাক্কিরুন। আর যাকে মনে করিয়ে দেওয়া হয় মুযাক্কারুন, মুযাক্কারুন। ওকে, তারপর হচ্ছে যিনি হচ্ছে প্রশংসা করেন, গ্লোরিফাই করেন, প্রশংসা করেন, তা কি হবে? মুসাব্বিহুন, মুসাব্বিহুন, রাইট। মুসাব্বিহুন। প্রশংসা করা হয় তাহলে কি হবে উনি? মুসাব্বিহুনের জায়গায় মুসাব্বাহুন, রাইট, মুসাব্বাহুন, এক্স্যাক্টলি। আচ্ছা, যিনি সত্যবাদী, সত্য কথা বলে, রিপিটেডলি সত্য কথা বলে, তাহলে কি হবে? মুসাদ্দাকুন,
মুসাদ্দিকুন। মুসাদ্দিকুন। হ্যাঁ, আমাদের দেখেন এরকম কারো মুসাদ্দিকুন থেকে মুসাদ্দিকুন। নাম আছে, জাস্ট মুসাদ্দিক আছে নাম। মুসাদ্দিকুন। জি। পরে আমরা একটু চেঞ্জ করে মুসাদ্দিক বানা ফেলছি, বাট মূল শব্দটা ছিল মুসাদ্দিক বা মুসাদ্দিক। তো এরকম আর কি। আচ্ছা, যিনি হচ্ছে আজাব দেন, একজন যিনি আজাব দেন, মুআজ্জিবুন। মুআজ্জিবুন। আর যাকে আজাব দেওয়া হয় এরকম একজনকে কি বলবেন? মুআজ্জাবুন। মুআজ্জাবুন। আচ্ছা, আমার ক্লাসের টাইম অলমোস্ট শেষ। শওকত ভাই 2-3 মিনিট। আর দুজন আছে আমার মনে হয়, একটু বলে দিলে ভালো। আপনি ধন্যবাদ, আরেকজনের কাছে যাই। জি, জেনিফার হায়দার আপু, জি আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলেন যে যিনি নাজিল করেন, এই যে নাজ্জালা থেকে আসছে, হ্যাঁ, কি হবে? যিনি নাজিল করেন মুআজ্জিলুন। একজন ওয়েটিং এ আছে, নাজিলুন। মুনাজ্জিলুন। হ্যাঁ, মুনাজ্জিলুন। আর যেটা নাজিল করা হয় ওটার নাম কি হবে? আর সেটা হবে নাজ্জা। এই যে দাস এখানে দেখেন, এখানে হচ্ছে মুআল্লিমুন, আর যার উপর এফেক্টটা পড়ে সেটা হচ্ছে মুআল্লামুন। এখানে জবর, এখানে হচ্ছে জের, আর কোনো চেঞ্জ নাই। তাহলে আর হচ্ছে মুনাজ্জালুন। ওকে, যে হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে অস্বীকার করে, কাফফারা থেকে আসছে, কাফফারা ইউকাফিরু, তাহলে কি হবে? তাহলে হবে মুকাফিরুন, রাইট। আচ্ছা, যিনি হচ্ছেন কোন একটা কিছু বলেন, স্পিকার, তাহলে কি হবে? ওনার এই যে ইউকাল্লিমু থেকে আসছে, তাহলে হবে মুকাল্লিমু। মুকাল্লিমুন, তানবিন দিয়ে শেষ করবেন, ঠিক আছে? মুকাল্লিমুন। আচ্ছা, আপনি বলেন হচ্ছে যিনি বরকত দেন, কি হবে? যিনি বরকত, হ্যাঁ, যিনি বরকত দেন তাহলে হবে মুবারিকুন। আচ্ছা, যেটাতে বরকত দেয়া হয় ওইটা কি হবে তাহলে? মুবারিকুন থেকে তখন হবে মুবারাকুন। হ্যাঁ, আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করি যে মুবারাকুন, আমরা বলি মুবারাক। মানে হচ্ছে কি, মানে যেটা হচ্ছে বরকতময়। হ্যাঁ, কারণ এটা তো নিজে নিজে দেয় না, নিজে যখন দিবে মুবারিকুন, আর যে বরকতময় হচ্ছে মুবারাকুন, বা আমরা যখন অর্থ করি তখন হচ্ছে মুবারাক বলি। ওকে, যিনি হচ্ছে জিহাদ করেন তাকে কি বলবো? যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করেন তাহলে হবে মুজাহিদুন। ওকে, তারপরে বলেন হচ্ছে যিনি হচ্ছেন নাফাক, আই মিন হচ্ছে মুনাফিকি করেন, হিপোক্রেসি করেন, তাকে কি বলবো? তখন আমরা বলবো মুনাফিকুন। জি, জাযাকাল্লাহ। আরেকজনের কাছে যাই, বল লাস্ট ওয়ান। এর মধ্যে অবশ্য আমি একজনকে হাত তুলতে দেখছি। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য আরেকটা ফ্যামিলি যাই। আচ্ছা, এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। তো এই যে আহসানের যে কাজটা করে, অর্থাৎ যে অলওয়েজ ভালো কাজ করে, একজন এরকম ভালো কাজ করে যে আহসানা করে, মুহসিনুন। আচ্ছা, তারপর বলেন হচ্ছে যার নিয়তের দিক থেকে সে খুব খালেস, আখলাস, তাকে কি বলবো? মুখলিসুন। মুখলিসুনের বহুবচন বলেন তো? মুখলিসুনা। মুখলিসুনের স্ত্রীবাচক বলেন? মুখলিসাতুন। মুখলিসাতুন। দুইজন স্ত্রীবাচক তানি। মুখলিসু তানি। ওকে, আচ্ছা। স্ত্রীবাচক আছে। আচ্ছা, যিনি নাজিল করেন, আরসালা, পাঠান, তাকে কি বলবো? মুনজিলুন। আচ্ছা, এটা হলো আনজালা থেকে বলেছেন। আর যদি আরসালা থেকে বলেন, এই যে আমার কার্সর যেখানে, মুরসিলুন। মুরসিলুন। ওকে, যিনি হচ্ছেন অতিরিক্ত খরচ করেন, এই যে আশরাফা থেকে মুশরিফুন। অপব্যয়কারী আর কি, মুশরিফুন।
আচ্ছা, অনেক দুইজনের বেশি অপব্যয়কারী কি হবে? মুসরিফুনা। মুশরিকুনা। ওকে, এবার বলেন হচ্ছে যিনি হচ্ছে কারোর সাথে শরিক করেন। মুশরিকুনা, মুশরিকুন। মুশরিকুন, মুশরিকুন। ওকে, আর যদি এটা বহুবচন হয় দুইজনের বেশি, মুশরিকুনা, আর এটা যদি স্ত্রীবাচক একজন হয়, মুশরিকাতুন। মুশরিকাতুন। জি, শপথ ভাই আর কেউ আছে? আমি ওয়াসিফ নামে একজনকে দেখলাম, ওয়াসিফ ভাই হাত তুলতে দেখছিলাম, যদি না থাকে তাহলে শেষ করে দিব। আচ্ছা, ওকে, সো শপথ ভাই আছেন? শপথ ভাই নিজেই নেট ইন্টারনেট প্রবলেম হচ্ছে। শপথ ভাই, আচ্ছা ঠিক আছে, আমার লেসন আছে, কন্টিনিউ করি। শপথ ভাই জয়েন করলে আবার আমাকে দিব। শওকত ভাই মনে হয় লাইনে নাই। জি, আচ্ছা ঠিক আছে, শপথ ভাই আসলে শপথ ভাই শুরু করবে, শপথ ভাইয়ের পার্ট। সো ফার আমি জাস্ট আরেকটা ছোট্ট তাহলে একটা রিভিউ করি। সেটা হচ্ছে আমরা ইম্পারেটিভ ফর্ম গুলার আমি খুবই একটা ইন্টারেস্টিং বই পেয়েছি, যেটার মধ্যে হচ্ছে একসাথে সব আমরগুলো আছে কোরআনের, আরেকটা বই আছে যেটার মধ্যে সব নাহিগুলো আছে। সো এখান থেকে কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো আজকে। তো এটা হচ্ছে দরাবা থেকে আমরা দেখেছিলাম যে নাহি যেটা, সেটা হচ্ছে ইয়াজি ফর্মটাকে হচ্ছে আমরা আন্তা, মানে আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এই 6টা ফর্মে নিয়ে আসছিলাম, যে সাথে লা যোগ করে লা তাজিব, লা তাজিবা, লা তাজিবু, লা তাজিবি, লা তাজিবা, লা তাজিবনা। তো এখানে এই যে তাজিব আর হচ্ছে তাজিবু, দেখবেন যে এই দুইটা ফর্মই অনেক বেশি ব্যবহৃত হয়, বা এগুলো খুবই অল্প ব্যবহৃত হয়। সো এগুলো যদি অ্যাটলিস্ট প্রকাশ করেন যে লা তাজিব, তো হচ্ছে খবরদার আঘাত করবা না, লা তাজিবু, তোমরা কিন্তু খবরদার আঘাত করবা না, জিনিসটা হচ্ছে এরকম একটা সেন্স দেয়। তো আমরা এখানে কিছু কোরআনিক এক্সাম্পল দেখি, যেমন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান, অর্থাৎ আল্লাহর সমকক্ষ কাউকে কিন্তু স্থাপন করবা না, সমকক্ষ দাঁড় করাবা না। এই যে আজকে আমরা জাআলা থেকে পাইছি, জাআলা, জাআলার 14টা ফর্ম, তারপর হচ্ছে ইয়াজালুর 14টা ফর্ম, দেন হচ্ছে ইম্পারেটিভ না বোধক যেটা ফরবিডেন, সেটা হচ্ছে লা তাজ, লা তাজইল, জাআলা ইয়াজাল। আচ্ছা, আমি এটা ভুল ইয়াতে দিছি, এই জন্য জিনিসটা এরকম আসছে, এটা আসলে ভুল আসছে। শপথ ভাই কি মেসেজ দিছে দেখি, ও জয়েনিং। নাসি, শপথ ভাইকে একটু জাস্ট যখন জয়েন করে বললেন। আচ্ছা, এই ইয়াটা আমি ভুল করেছি, এটা হচ্ছে আমি হচ্ছে আই গেস জাআলা ইয়াজালু, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ফ্যামিলি হবে, বাট আমি অন্য ফ্যামিলিতে এটা করাতে এরকম আসছে। সো মূল জিনিসটা হচ্ছে দেখেন, তাহলে লা তাজআলু হচ্ছে সমক্ষ করিও না, এখানে এই যে পেশের পরে একটা যজমলা ওয়া আছে, তো এই জন্য কিন্তু এটা হচ্ছে তোমরা। আর যখন এটা না থাকবে, শুধু এখানে হচ্ছে একটা জাস্ট সুকুন দিয়ে শেষ হবে তাজআল, তখন হচ্ছে শুধু তুমি। আর এখানে আরেকটা জিনিস দেখেন, যখন এই ধরনের এই যে পেশের পরে যজমলা ওয়া থাকে, পরে দেখবেন যে এরকম একটা আলিফের মতো থাকে, এইটা বেসিক্যালি হচ্ছে একটা যখন ইসিমের যখন লাইট ফর্ম থাকে তখন কিন্তু এরকম আসতে পারে। সো ওইটার সাথে ফেলকে আলাদা কিভাবে করা হবে, ওইটা করানোর জন্য হচ্ছে এটা এই সাইনটা দেওয়া হয়। তার মানে এরকম জায়গায় যদি এই সাইনটা পান, আপনি এটা ধরেই নেবেন এটা হচ্ছে ফেল, এটা ইসিম না, কারণ ইসিমেও কিন্তু এরকম মুসলিম হইতে পারে। সো ওইটার সাথে কনফিউশনটা অ্যাভয়েড করার জন্য এই মুসাফের মধ্যে এরকম এটা ব্যবহার করা হয়। সো এটা থেকে আজকে এই যে আমরা বললাম জাইলুন, তারপর হচ্ছে মাজুলুন। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি, লা তুফসিদু ফিল আরদ, অর্থাৎ তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। তো এখানে হচ্ছে তোমরা কেন বলা হলো, কারণ হচ্ছে পেশের পরে হচ্ছে যজমলা ওয়া আছে। আর যদি বলতো যে তুমি জমিনে ফাসাদ করো না, তখন বলা হতো লা তুফসিদ। একইভাবে হচ্ছে ওয়ালা তাত্তাখিজু আয়াতিল্লাহি হুজুয়ান, তোমরা আল্লাহ তাআলার আয়াতকে হচ্ছে কি তামাশা হিসাবে নিও না। তো এখানে হচ্ছে ইত্তাখাজা থেকে আসছে তাত্তাখিজু, পেশের পরে দেখেন যজমলা ওয়া আসছে, তো পেশের পরে যজমলা ওয়া, তার মানে হচ্ছে এটা হচ্ছে বহুবচন ফর্ম, তখন হচ্ছে আপনারা এটার ইয়াটা করবেন কি তোমরা। আর যখন হচ্ছে এটা কি ও আছে, আচ্ছা শপথ ভাই জয়েন করছে, তো আমার মনে হয় আই গেস আমরা এটা পরে কন্টিনিউ করব, নো ওয়ারিস। জাস্ট শপথ ভাইয়ের একটা পার্ট আছে, শপথ ভাইকে আমি তো
তারপর এখন তো জয়েন করতে পারি নাই। স্বাগত ভাই, আপনি আপনি শুরু করতে পারেন আপনার পার্ট। ভাইয়া মনে হয় আবার ডিসকানেক্ট হয়ে গেছে ভাইয়া। তাই? জি ভাইয়া দেখতেছি না তো আইডি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওই যে আনমিউটটা ইয়ে হয়ে গেছিল, এখন আসছে। ওই আমার পাওয়ার চলে গেছিল। তো আমার ইয়েটা একটু শেয়ার দেখা গেলে একটু বলবেন কাইন্ডলি। দেখা জি যাচ্ছে ভাইয়া কি? দেখা যাচ্ছে। আচ্ছা, জি দেখতে পাচ্ছি। তো একটু সবাইকে তাহলে আনমিউটেড ইয়েটা ওপেন করে দিয়ে। আসাদ ভাই, এখন কি সেলফ আনমিউট করতে পারবেন? জি, আসসালামু আলাইকুম। আমরা গতদিন সূরা নাজিয়ার 26 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে লাস্ট অংশটা আমরা পড়বো ইনশাল্লাহ। আমরা এভাবে চেষ্টা করব যে আমরা সব সূরাগুলো একদম লাস্ট পর্যন্ত চলে যেতে আর কি ইনশাল্লাহ। পিছন থেকে শুরু করেছি। তো আংতুম, এই যে কোনো একটা সেন্টেন্স শুরুতে যখন আলিফ দিয়ে শুরু হয় আমরা বুঝতে পারি যে ইউজুয়ালি এটা হচ্ছে একটা প্রশ্নবোধক আর কি, মানে কি আর কি। আংতুম আমরা জানি এটা আপনার সর্বনাম দমির, যেটা প্লুরাল আর কি। আংতুম অর্থাৎ তোমরা। আসাধ্য, সাদ্দা মানে হচ্ছে আপনার কঠিন, আসাধ্য মানে হচ্ছে কোন একটা শব্দের আগে যখন নাউনের আগে একটা আলিফ যুক্ত আছে, ইউজুয়ালি এটা অনেক সময় কম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ইউজ করা হয় আর কি। হ্যাঁ, যে মানে এটা কঠিনতর আর কি, কঠিনতর। তো আনতুম আসাধ্য খলকান, সৃষ্টি, যে তোমরা কি কঠিনতর সৃষ্টি। আম মানে অথবা বা অর, নাকি সামাউ নাকি আকাশ, কোনটাও কঠিনতর সৃষ্টি। বানাহা, তিনি এটাকে বানিয়েছেন। এই যে হাটা হচ্ছে আকাশকে তিনি বানিয়েছেন আর কি। বানা মানে আমরা বাংলাতে যে বানাটা বলি, যে বানানো বলি, আর ওটা আসলে ওই আরবিতেও সেম, আরবি থেকে আসছে আর কি আমাদের এখানে। তো বানাহা, এসব তিনি বানিয়েছেন আর কি। আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ মানুষ সৃষ্টি করা যে কঠিন তার থেকে আরো অনেক বড় জিনিস বানিয়েছেন আসলে আমাদের নিদর্শন রূপে। রফা আ, আচ্ছা রফা কি ধরনের শব্দ বলতে পারবেন? মাদি, এখানে হিডেন প্রোনাউন কোনটা আছে? হিডেন প্রোনাউন কোনটা আছে? হুয়া হুয়া হুয়া। হুয়া। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমরা যারা কথা বলি আবার মিউট করে দিই আর কি, যাতে অন্য সবার ইয়ে হয়। রফা মানে উত্তোলন করা। মারফু আমরা বলি যেটা উত্তোলিত করা হয়েছে। রফা তিনি উচ্চ করেছেন। সামকা ছাদকে, হা এর ছাদটাকে উপরে উঁচু করেছেন। রেজড, হি রেজড ইট। ফা অতঃপর সাওয়াকা, তাকে উনি সুবিন্যস্ত করেছেন। সাওয়াহা, এটাকে তিনি সুবিন্যস্ত করেছেন। যার কথা বলেছেন, আকাশের কথা বলা হচ্ছে, এগুলো সব স্ত্রীবাচক, সে কারণে হা এসেছে প্রত্যেকটা মুয়ান্নাস। ওয়া আগতশা, তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন। বলেন তো এই যে আগতশা একটা ভার্ব, এটা একটা ফেলে মাদি অতীতকালের ভার্ব। এটা কোন ফ্যামিলি দেখে কি বোঝা যায়? ফ্যামিলি কত এটা বলি আমরা? আমি বলি ফ্যামিলি 1 এর সাথে 4 এর একটা পজিটিভ রিলেশন থাকে। যেমন খরাজা মানে বের হওয়া, আখরাজা মানে বের করা, গতাশা মানে অন্ধকার হওয়া, আগতাশা মানে অন্ধকারাচ্ছন্ন করা। জি। সো এবং তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন লাইলাহা, রাত এর রাতকে। ওয়া আখরাজা, যে খরাজা মানে বের হওয়া আর আখরাজা মানে বের করা, এটাও একই ফ্যামিলি। আসলামা ফ্যামিলি, রাইট রাইট। খরাজা থেকে আখরাজা। ওয়া আখরাজা, তিনি বের করে এনেছেন। দুহাহা, এর থেকে তিনি দিবালোক, দুহা মানে একটা সূরা আছে জানি, দিনের আলো। দুহাহা, এর থেকে তিনি দিবালোক বের করে এনেছেন। দেখেন এমন ভাবে আল্লাহ ওয়ার্ডগুলা সবগুলা হা একসাথে মিলে যাচ্ছে, একই লাইনে দুইবার করে এই হাটা আসতেছে আর কি, এমন ভাবে আল্লাহ শব্দ চয়ন করছেন। ওয়াল আরদা, এবং জমিনকে, বাদা এরপরে উনি জমিনকে কি করছেন? জালেকা দাহা, এটা হচ্ছে প্রসারিত করা। দাহা মানে একটা ভার্ব, এটাকে তিনি প্রসারিত করেছেন। তো কোনটার পর কোনটা করেছেন আল্লাহ, একের পর এক আল্লাহ বলে যাচ্ছে। আখরাজা আবার আসছে, তিনি বের করেছেন। জমিনের কথা আসছে, আল্লাহ এখন জমিনের কথাতে চলে গেলেন। আখরাজা মিনহা, এ থেকে, এই হাটা হচ্ছে এখন জমিন, আরদা হচ্ছে আপনার স্ত্রীবাচক, সেই কারণে আল্লাহ এখান থেকে কি বের করেছেন? মা আহা, পানি। আপনি যদি কি দ্বারা প্রশ্ন করলে পান, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তাই না? হাটা আবার একটু বলবেন। হা হচ্ছে তা আর কি, তা। এটা হচ্ছে এখানে জমিনের কথা বলা হচ্ছে, যে তিনি এরপরে আদা বাদা, এরপরে পৃথিবী থেকে
পৃথিবীটা কিন্তু বিন্যস্ত করেছেন। এরপরে তিনি পৃথিবীর, এতক্ষণ আকাশের কথা বলছিলেন, এখন পৃথিবীর কথায় চলে গেলেন যে পৃথিবী থেকে তিনি কে, যেহেতু পৃথিবী একটা স্ত্রীবাচক শব্দ, তো আখরাজ আল্লাহ বের করেছেন মিন থেকে, হা এর থেকে। এই এরটা হচ্ছে পৃথিবী, পৃথিবী যেহেতু স্ত্রীবাচক সেখানে এটা হা হয়েছে। তো তিনি বের করেছেন এর থেকে মা হা, কি বের করেছেন? পানি। সো কি দ্বারা প্রশ্ন করলে যেটা অপোজিট সেটাকে আমরা কি বলি? মাফউল বা অবজেক্ট। সে কারণে আমরা জানি মাফউলটা কি ফরম্যাটে হয়? মানসুব ফরম্যাটে হয়। মা আ হয়েছে, মা আ হয়, মা উ হয় নাই, মা ই হয়নি, মা আ হয়েছে। এ থেকে তিনি পানি বের করেছেন, ওয়া মার আহা, এবং চারণভূমি বের করেছেন, চারণভূমি। আপনি দেখবেন যে মার আ মানে হচ্ছে আপনার চারণভূমি, এটা ওই যে মাফুল ফরম্যাটে আছে। র র ই উন, র ই উন হচ্ছে আপনার রাখাল, যে এখানের উপর চড়াই। ইভেন আবার যারা একটা হাদিসে আছে যে যারা ঘরের রক্ষণাবেক্ষণকারী সব ছেলেদেরকে উনি বলেছেন র ই উন, এটা রক্ষণাবেক্ষণকারী, কারণ উনি এটা রক্ষণাবেক্ষণ করছে। আর এটা যে রাখাল তাকেও র ই উন বলে, ওখান থেকে মার আ, র আ মানে হচ্ছে চড়ানো। ওয়াল জিবালা, এবং পর্বতমালা। বলেন তো জিবালুন কি সিঙ্গুলার না প্লুরাল? বহুবচন, এটা বহুবচন, অনিয়মিত বহুবচন। জাবালুন আর এটা হচ্ছে জিবালুন, রজুলুন, রিজালুন, এই ধরনের অনেকগুলো ফরম্যাট আছে আর কি। ওয়াল জিবালা আরসাহা, এবং তিনি তাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন এর উপরে পর্বতমালা। কেন করেছেন আল্লাহ এখন বলতেছেন? এত কিছু যে আল্লাহ করেছেন। মাতা আ, মাতা আ মানে হচ্ছে জীবন উপকরণ স্বরূপ, প্রভিশন। মাতা আল্লাহ মানে জন্য, কুম মানে তোমাদের, তোমাদের জন্য, ওয়ালি আন আমিকুম, তোমাদের গবাদি। শওকত ভাই একটা কোশ্চেন, এর আগের আয়াতে ওয়াল জিবালা যেটা, এটা এটা নসব মানসুব ফরম্যাটে আছে না? এটা কেন ওয়াল জিবালা আর সাহা? কি কি করেছেন এগুলো সব বলতেছেন, পৃথিবীর উপর দাঁড়িয়ে কি কি করেছেন সবগুলা বলতেছেন। সো এখান থেকে পানি বের করে, কি বের করেছেন? পানি বের করেছেন। এখানে কি বের করেছেন? চারণভূমি করেছেন। এখানে কি উৎপাদন করেছেন? সো কি দ্বারা প্রশ্ন করলে এটাকে কি বলে? অবজেক্ট বা মাফুল বলে না? এগুলো সব এখন ওই মাফুল ফরম্যাটে চলতেছে। সো আপনি যে কোনো একটা সেন্টেন্সের শুরুতেই কেন মানসুব আসলে, এটা যদি একটু দেখে কনফিউশন লাগে, একটু আগের লাইন থেকে দেখা শুরু করবেন যে এটা কিসের কন্টিনিউশন। সেজন্য এক্স্যাক্টলি। জি। আর এই যে আর সাহা হচ্ছে, এখানে কিন্তু পাহাড়ের কথা বলেছে, এটাকে তুমি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে, সে কারণে হা আসছে। আপনারা যখন অনিয়মিত বহুবচন হলে এটা এমনি কি হয়? স্ত্রীবাচক হয়। মাতা আল্লাকুম, এবং তোমাদের জন্য জীবনের উপকরণ স্বরূপ, ওয়ালি আন আমিকুম, এবং তোমাদের যে গবাদি পশুগুলো সেটার জন্য আল্লাহ এত কিছু আল্লাহ করেছেন, যে কতগুলো নিয়ামতের কথা আল্লাহ একের পর এক বর্ণনা দিয়েছেন, এবং বলেছেন এগুলো শুধু আমাদের, আমরা যাতে জীবন ধারণ করতে পারি এগুলোর জন্য আল্লাহ এই কাজগুলো সব করেছেন। কত নিয়ামত আমাদের চারপাশে, আলহামদুলিল্লাহ। ফা, অতঃপর ইদা, যখন, ইদা যখন আসবে, ইদার পরে যখন একটা পাস্ট টেন্স আসে, ফেলে মাদি আসে, এটা কি হয়? ফিউচারের কোনো একটা কিছু অবশ্যই ঘটবে এমন কিছু একটা বুঝে। দেখেন এই যে যা মানে আসা, এই যা এর পরে একটা তা আসছে, তাহলে বলেন তো এই যে এই ভার্বটা, এটা অতীতকাল, কিন্তু এটা কি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। আমরা জানি ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত। ফাআলাত যখন সিঙ্গুলার স্ত্রীবাচক হয় এটা ফাআলাত, এটা জাআত ফাআলাত, জাআত ফাআলাত। যা, যেমন আমরা ইযা জাআ পড়ছি, ওখানে ছিল পুরুষবাচক ফাআলার মতো জাআ, আর এখানে জাআত, তার মানে এটা ফাআলাত ফরম্যাটে আর কি। তো ফাইদা জাআতি, যখন আসবে, যা মানে আসা, দাআতি তাম্মাতু হচ্ছে একটা প্রলয়, তাম্মাতু কুবরা, ভীষণ একটা প্রলয় আসবে। দেখেন যে আসবে এখানে হচ্ছে সে, এখানে সাবজেক্ট কুবরা। এই যে এই তম্মাতুল কুবরা, বলেন তো কি ধরনের শব্দ জোড়া? যদিও এটা দেখতে অন্যরকম লাগতেছে, বাট দেখেন এই তম্মাটা কি ধরনের, এটাকে দোষ গুণ বোঝাচ্ছে, কিন্তু এই যে আপনারা জানেন এই যে আলিফের এই ধরনের আলিফ, যখন আলিফের মাকসুদা থাকে এটা কিন্তু আর এই ফরম্যাটে থাকে, এটা চেঞ্জ হয় না, মাবনি ফরম্যাটে। বাট আপনি যখনই অর্থগুলো দেখবেন, এই যে প্রলয়, প্রলয়টা কেমন? ভীষণ প্রলয়, এই ধরনের এটাকে যখন বর্ণনা করবে তাহলে ধরে নেবেন দিস ইজ মাহসুব সিফাত, এটা একই ফরম্যাটে হওয়ার কথা, কিন্তু যখনই হচ্ছে না। শওকত ভাই এটা একটু স্ট্রাকচারালি আবার একটু কি বলে মাফুল বিহির মতো মনে হচ্ছে, সরি মুদাফ ইলাইহির মতো মনে হচ্ছে না, কুবরাটাও মুয়ান্নাস, কুবরাটাও যে মুয়ান্নাস, এটা মুয়ান্নাস। যে তাম্মাতু আছে না, তাম্মাতু, এটাও একটা মুয়ান্নাস শব্দ, এটাও কিন্তু মুয়ান্নাস শব্দ। হ্যাঁ, এটাও মুয়ান্নাস। হ্যাঁ, যে আলিফ মাকসুরা আপনার মুদাফ কি আল যুক্ত হয় নজরুল ভাই?
না মুদাফে আল হবে না মুদাফে আল যুক্ত হয় না না ঠিক তো আছে কখনো আল হবে তাহলে না। মুদাফে ইলাইহি কেন হবে হবে? না কখনো জি তারপরে আর একটু প্রপার্টি গুলো করলে ক্লিয়ার হবে। জি 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 যখন আসবে ভীষণ প্রলয়, জি ইয়াউমা সেদিন কি হবে? ইয়াতাযাক্কারু, যাক্কারা মানে হচ্ছে স্মরণ করা, দুই নাম্বার ফ্যামিলি আল্লামা। সেদিন ওটা প্রেজেন্ট টেন্স আর কি, যেহেতু এটা ফিউচারের কথা বলা হচ্ছে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু, এই যে স্মরণ করবে, এটা কে করবে? মানুষ এখানে সাবজেক্ট। আমরা কেমনে বুঝতেছি? এটা মারফু রফা ফরম্যাটে আছে। তো এই যে স্মরণ করবে, এই কাজটা কে করবে? ইনসান। ইয়াউমা সেদিন মানুষ স্মরণ করবে মা সাআ, সাআ মানে হচ্ছে সে যা চেষ্টা করেছিল। অনেক সময় দৌড়ে আসা, এটাকেও সাআ বলা হয়, চেষ্টা করা। আপনি যখন কোনো কাজ করবেন, আপনি কি করেন? দৌড়ে করেন বা চেষ্টা করেন। আমরা সাই বলি, সাই যে হজের সময় যে দৌড়াই, যে জায়গাটা চলে যায়, এই সেম ওয়ার্ড থেকে আসছে। তো এটা চেষ্টা করা, সাধনা করা বা স্ট্রাগল করা বা দৌড়ানো, সবকিছুই এই সা দিয়ে বুঝে। তো সেদিন মানুষ আসলে স্মরণ করবে যে সে কি চেষ্টা করেছিল। ওয়া বুররিজা, কোন একটা ভার্ব যখন পেশ দিয়ে শুরু হয়, ইউজুয়ালি এটা ব্যতিক্রম আছে, এটা কি ফরম্যাটে? মাজহুল। এটা হচ্ছে ইংলিশে আমরা বলি প্যাসিভ ফরম্যাট, বা বাংলায় আমরা বলি কর্মবাচক। হ্যাঁ, তাহলে বুররিজাতিল জাহিমু, তার মানে সেদিন জাহিমকে, জাহান্নাম বা জাহান্নামের আরেক নাম জাহিম, এটাকে প্রকাশ করা হবে, প্রকাশিত হবে। তো এইটা পেশ ফরম্যাটে আছে। এটা আসাদ নিশ্চয় বলেছে, এটাকে বলে নায়েবে ফাইল। হ্যাঁ, এটা কিন্তু আসলে এটা কিন্তু ফাইল না, এটাকে নায়েবে ফাইল বলে যখন এটা মাজহুলের সাথে এসে যুক্ত হয় আর কি। এটা আসলে ইনফ্যাক্ট আদতে অর্থবোধক ভাবে এটা হচ্ছে অবজেক্ট এখানে, কারণ এই জাহান্নামকে প্রকাশ করা হবে, এটা কেউ একজন করবেন, আল্লাহ তাআলা করবেন না। তো বাট এটা এখানে যেহেতু মাজহুল ফরম্যাট, এটা কিন্তু রফা ফরম্যাট হয়, এই কারণে এটাকে নায়েবে ফাইল বলে। তো সেদিন বুররিজাতিল জাহিমু, এই যে বুররিজাত, এটা কি ধরনের শব্দ বলেন? এটা মাজহুল বলছি, এটা কি মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। যেমন আমরা বলি ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলা। ফাআলাতের মুয়ান্নাস ফর্ম হচ্ছে ফুইলাত, ফুইলাত, সেখান থেকে বুররিজাত। তাহলে বুররিজাতিল জাহিমু, সেদিন এটাকে প্রকাশ করা হবে লিমাই ইয়ারো, যে যেন সে দেখতে পায়। সুতরাং যে মান তগ, সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসার, এবং প্রাধান্য দিয়েছে, হায়াতুদ দুনিয়া, যে দুনিয়ার জীবনকে যে প্রাধান্য দিয়েছে। আসারা মানে প্রাধান্য দেওয়া। আমাকে বলতে পারবেন এই আসারাটা কোন ফ্যামিলির ভার্ব? একটু ভালো মতো দেখে বলেন। আচ্ছা 4 নম্বর। 4 নাম্বার না 4 নম্বর না 3 নম্বর। এখানে আসারা ফাআলা 3 নম্বর এক্স্যাক্টলি আসারাল হায়াতুদ দুনিয়া, প্রাধান্য দিয়েছে দুনিয়ার জীবনকে। এবার বলেন হায়াতুদ দুনিয়া কি ধরনের শব্দ? মাসুফ সিফা। হ্যাঁ, জীবন, এবং এটা হচ্ছে দুনিয়া জীবন। যদিও এটা মুদাফ ইলাইহির মতো লাগতেছে, অর্থটা দেখে র আছে, বাট আলটিমেটলি আলিফ লাম দিয়ে শুরু, আলিফ লাম শুরু, এবং এটাও তো সেই কারণে। এবং এটা মুয়ান্নাস নাকি মুযাক্কার ফরম্যাটে বলতে পারবেন? মুয়ান্নাস। এই যে গোলটা আছে, দ্যাট মিন্স এখান থেকে আমরা বুঝতেছি দুনিয়া শব্দটাও এটাও মুয়ান্নাস। আচ্ছা শৌকত ভাই, একটা প্রশ্ন, যদি আলিফ লাম না থাকতো হায়াতুদ দুনিয়া বললে সেক্ষেত্রে কি মুদাফ ইলাইহি হইতো? অর্থের উপরে আর কি, অর্থের উপরে। হ্যাঁ, ওটা যদি ওই সেন্টেন্স ওইভাবে ইউজ হতো তাহলে এটা হইতে পারতো আর কি। হ্যাঁ, তো এটা আমাকে অর্থর ইয়েটা দেখতে হবে আর কি, হয়তো কোথাও এরকম থাকতেও পারে, আমার এই মুহূর্তে জানা নাই। বাট আলিফ লাম থাকলে ডেফিনেটলি এটা মুদাফ হচ্ছে না আর কি এখানে। তো আসারুল হায়াতুদ দুনিয়া ফাইন্না, সেক্ষেত্রে ইন্নাল জাহিমা, বলে তো জাহিমা কেন হয়েছে, জাহিমু না হয়ে? এখানে ইন্না ইসমু ইন্না। ইসমু ইন্না, হ্যাঁ এক্স্যাক্টলি। ইন্নার পরে যে ইয়েটা আসে সেটা হচ্ছে আপনার মানসুব নসব করবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এবং তার মাওয়া হচ্ছে আবাসস্থল। বলতে পারবেন আজকে আসাদ ভাই পড়াচ্ছেন, মাওয়া শব্দটা কি ধরনের শব্দ হইতে পারে? এটা হলো ইসমে মাফউল। মাফউলের মাকান আর কি। এখানে ওয়া এবং ইয়া থাকার কারণে এটা ওই যে মাফউল, মাগদুব, মানসুর, এটা বোঝা যাচ্ছে না, বাট আলটিমেটলি এটা ওই ধরনের শব্দ। কোন আসছে একটু যদি ক্যালিমেট করেন। হ্যাঁ, ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া বলেন তো। এটা শৌকত ভাই লাস্টে হিয়াল মাওয়া যেটা, ওইটা কি খবর ইন্না বলতে পারি? হিয়াল মাওয়া এখানে তো মাসুব শেষ। হ্যাঁ, এটা তো জাহিমা ইসম ইন্না হলো পরের অংশ যেটা, এটা যেহেতু মুবতাদা খবরের মতই মনে হচ্ছে,
তো সেই ক্ষেত্রে সেকেন্ড পার্ট যেটা হিয়াল মাওয়া, আপনি এটাকে একটা সেন্টেন্স হিসাবে ভাবতে পারেন আর কি। হ্যাঁ, এটা হিয়াল মাওয়া হচ্ছে এটা মুক্তাদা, এটা খবর, সেটা একটা। আমরা বলি দিস ইজ এ বুক, দিস ইজ এ, সো আলাদা আলাদা ভেঙে ভেঙে করলে আমার মনে হয় এটা ইজি আর কি। হ্যাঁ, আদারওয়াইজ আপনার জন্য পুরোটা একটা সেন্টেন্সে গেলে অনেক সময় কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়ে যেতে পারে। সো সেটাই হচ্ছে আপনার অগ্নি জাহান্নাম। ওয়া আম্মা মান খফা, এবং যে খফা মানে ভয় করা, এটা হচ্ছে আলার মতো খফা, ভয় করে, মাকামা দাঁড়ানো। আমরা জানি কুম মানে দাঁড়াও, অথবা কামা মানে দাঁড়ানো। তো যে ভয় করে মাকামা রব্বিহি, তার রবের সামনে দাঁড়ানোকে যে ভয় করে। রব্বি কি ধরনের শব্দ বলতে পারবেন? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি এতক্ষণে আসছে। জি জি, তার রবের সামনে দাঁড়ানোকে যে ভয় করে। নাহা মানে নিষেধ করা, আমরা জানি ওয়ানহা আনিল মুনকার, ওয়ানহা মানে যে খারাপ কাজকে নিষেধ করে, নাহা হচ্ছে যে নিষেধ করে, যে তার নাফসকে নিবৃত রাখে, আনিল হাওয়া, তার কুপ্রবৃত্তি বা খেয়াল খুশি মতো চলার থেকে যা নাফসকে নিয়ত রাখে। দেখেন দুইটা কথা বলছে, যে আল্লাহ রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং তার নফসকে সে খারাপ কাজ বা কুপ্রবৃত্তির হাত থেকে নিবৃত রাখে সেই ভয়ে। ফাইন্নাল আবার আসছে জান্নাত, তার জন্য আল্লাহ রেখেছেন জান্নাত, হিয়াল মাওয়া, এবং সেটাই হবে তার বাসস্থান। এখানে আরেকটা শেষ, এখানে আরেকটা সাবজেক্ট, এই আর 2-3 লাইনে আমাদের শেষ হয়ে যাচ্ছে। ইয়াস আলুনাকা, সাআলা থেকে আসছে সাআলা, ইয়াস আলুনা, যে তারা আপনাকে জিজ্ঞেস করে, উনা আছে। ইয়াস আলুনা কা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, আপনার কাছে তারা জিজ্ঞেস করে। আনিস সাআতি, কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে। আন আছে, যেহেতু আন একটা হরফে জার, সে কারণে সাআতি শব্দটা কি ধরনের শব্দ? মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। এক্স্যাক্টলি। আনিস সাআতি, কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, যে আইয়ানা মুরসাহা, তা কবে সংগঠিত হবে। এই হাটা মানে কিয়ামতের কথা। ফিমা, কি আছে এর মধ্যে, আংটা আপনার, মিন যিকরাহা, যে এটা তা উল্লেখ করার কি জ্ঞান আছে, এটা বোঝাচ্ছে আর কি, যে আপনাকে কেন তারা যা বলতে হচ্ছে, আপনি তো এটা জানেন না যে আল্লাহ তো এটা কারো কাছে প্রকাশ করেনি। মিন যিকরাহা, এটা স্মরণে আপনার কি জ্ঞান আছে, এটাই আল্লাহ এখানে বলছেন। ইলা, নিশ্চয়ই, রব্বিকা, আপনার রবের দিকেই, এটা একটা মুদাফ ইলাইহি, মুনতাহাহা, এটার জ্ঞানের শেষ সীমা, এটা আসলে আপনার রবের কাছেই আছে, যে এটা আছে আল্লাহই জানে একমাত্র কবে কিয়ামত হবে, এটা আল্লাহ কাউকে বলেন। আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের যে কথোপকথন আছে সূরা তোহাতে, ওখানেও দেখবেন একই কথাই আল্লাহ বলছেন। সব নবীর আসলে দাওয়াতের ইয়াটাও একই, মেসেজও একই, এবং আল্লাহ ওনাদের সাথে একই কথা বলেছেন, যে আমি জানি কিয়ামত অবশ্যম্ভাবী, কিন্তু এটা আল্লাহ আমি গোপন রাখতে চাই। মুসা আলাইহিস সালামকে এই কথাটা আল্লাহ বলেছেন সূরা তোহাতে বলেন। তো এখানেও সেই জিনিস, যে এটা আল্লাহর কাছেই জানে, আল্লাহ জানে যেটা কবে হবে। ইন্নামা, বস্তুত, তা কেবলই, আংটা আপনি, মুনযিরু মানে সতর্ককারী, মাইয়া খেসাহা, যে একে ভয় করে সেটা তাকেই সতর্ককারী আপনি। সবাই তো আর সতর্ক হবে না, তো যে ভয় করে তার জন্যই আপনি হচ্ছেন সতর্ককারী। মুনজিরুটা কি? মুনজিরু ইসমে ফাইল, মুনজিরু হচ্ছে হ্যাঁ এখানে ফাইলের মতো সবসময়, যে আজকে আসাদ ভাই বলছিল যে নাজিরুন থেকে মুনজিরুন, মানে হ্যাঁ রাইট, সবসময় কিন্তু ওই ফরম্যাটে হবে না, নাজিরুন হতে পারে, মুনজিরু হতে পারে। এখানে এটা হচ্ছে ফাইল। আপনার এটার জন্য আপনাকে ওই যে এটা কোন ফ্যামিলির ইয়ে থেকে আসছে ওইটাতে দেখতে হবে আর কি। হ্যাঁ, সবসময় এই যে ফাইলুন এই ফরম্যাটে হয় না আর কি। এবং এটা যদি জবর হইতো মানজুরুন, তখন হয়তো মাফউল বা ওই ফরম্যাটে হইতো আর কি, কিন্তু এটা পেশ দিয়ে হইতেছে, এটা ওই সাইডে যাবে না আর কি। এবং ওইখানে জার হইতো, এটা জার হইতো, মুনজার, মানজুর, মানজার, এই ধরনের দেখবেন যে একটা জবর আসতেছে। তো যেহেতু এটা জের হিসেবে আছে, এটা আলটিমেটলি ফাইল আছে, মাফউলের ক্ষেত্রে জবর আসতো। এক্স্যাক্টলি। তো এটা যে ভয় করে তার জন্য হচ্ছে আপনি সতর্ককারী। কামানি আপনারা জানেন যেন, এটা হচ্ছে একটা মতবা যেন না, হ্যাঁ মতবা যেন, এটা হচ্ছে একটা কি হরফে জার, এটা পরে শব্দটা কিন্তু জের হয়ে যাবে, কিন্তু এখানে তো ইন্না আছে এবং ইয়া আছে, কি বলে হুম আছে, প্রোনাউন আছে, সে কারণে আপনি এটা বুঝবেন না আর কি। মাবনি মনে হবে যেন, অর্থাৎ তাদের কাছে যেন মনে হবে, ইয়াউমা ইয়ারাউনা, সেদিন তারা এমন ভাবে দেখবে, কি দেখবে পরের লাইনটা আছে, দেখেন কি মারাত্মক একটা লাইন আল্লাহ এখানে বলছে, এটা লাস্ট লাইন, লাম ইয়ালবাসু, লাবিসা মানে হচ্ছে অবস্থান করা, যে তারা অবস্থান করেনি, অতীতকালে না বোধক হওয়ার জন্য লাম আসে, আলাম তারাও, আলাম নাসর ওখান থেকে আসছে,
লাম ইয়ালবাসু। আসাদ ভাই যখন পড়াইছে আপনারা দেখবেন লাম হচ্ছে এমন একটা এটা কিন্তু পরের ওখানে এটাকে কিন্তু ইয়ে ফরম্যাটে বানায় ফেলে, লাইটেস্ট ফরম্যাটে বানায় ফেলে। ইয়ালবাসু না, নুনটাকে এখানে নুনটা উঠে গেছে, নুনটা উঠে গেছে যে লাম ইয়ালবাসু, তারা অবস্থান করেন, তাদের মনে হবে তারা অবস্থান করে ইল্লা আশিয়াতান, এক সন্ধ্যা। ঈশা যে আমরা বলি ঈশা সালাত, এটা আসলে সন্ধ্যা, ওই অনুসারে ওখান থেকে আশিয়াতান আও দুহাহা, যখন ওই সময় কিয়ামতের পরে যাবে মানুষ, যখন ইয়ে হবে যে ওই সময়ের ব্যাপ্তিটা যখন বুঝে যাবে, তখন মনে হবে আমরা এই যে দুনিয়াটা আছি এটা হচ্ছে একটা সন্ধ্যাবেলা বা একটা সকালের সমান। সকালবেলা মারাত্মক একটা কথা যে আল্লাহ এখানে বলছে, এটা যখনই দেখি লাইনটা আমার কাছে একটা ইয়া মনে হয় আমরা যে কি কোনো একটা সময় কাটাচ্ছি, এটা নিয়ে আমাদের কত চেষ্টা বা কত প্ল্যান, বাট এটা আসলে একটা দিনের সমান বা একটা রাতের সমান। আমরা যদি ওই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ইয়ে করুক। সো আমাদের ইনশাআল্লাহ পরের ক্লাসটা তাহলে আগামী ইয়েতে হবে। এর মধ্যে 2-1 মিনিট কারো কোনো কোশ্চেন থাকলে আসাদ ভাই। আমার একটু ছোট্ট পরিসরে দুইটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে ওই মানে ফ্যামিলি 2 থেকে 10 পর্যন্ত মানে ইসমে ফাইল আমি ইসমে মাফুলের ক্ষেত্রে কি ওই মিম দিয়ে যেটা আসে এটা সবগুলো ফ্যামিলি কি কভার করে কিনা? একই রকম হবে না, একই রকম হবে না, এগুলা ভ্যারি করে। আসাদ ভাই আজকে ফ্যামিলি 1 নিয়ে মেইনলি বলছে, বাট এটা ভ্যারি করে। এই কারণে আপনি মনজিরুটা দেখছেন না, ওগুলো ওই এই সবের কারণেই এখন আপনাদেরকে অনেক কমপ্লেক্সে নিয়ে গেলে অনেক টাফ হয়ে যাবে। তো ধীরে ধীরে ইনশাআল্লাহ আমাদের ব্রেন ডেভেলপ হলে হয়তো ওইটাতে যাব। আচ্ছা, আর একটা লাস্ট ওয়ান, ওই যে আমি যদি বলি সাদিকুন আর মুসাদ্দিকুন, দুইটা কি মিনিং একই মনে হয়? সাদিকুন থেকে আসছে নজরুল ভাই, একটা থেকে আসছে ফ্যামিলি, স্মল ফ্যামিলি, ওটা থেকে সাদিকুন, আর আরেকটা আসছে হলো ফ্যামিলি 2 মানে হচ্ছে আল্লামা ফ্যামিলি, আল্লামা থেকে মুসাদ্দিকুন। সো যখনই আরবিতে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যত শব্দ বেশি তত এটা স্ট্রঙ্গার বেশি, দুইটার মিনিং কাছাকাছি, বাট মুসাদ্দিকুন সাদিকুনের চাইতে অনেক বেশি স্ট্রঙ্গার যেহেতু এখানে। আর একটা কথা বলেছিল যে ফ্যামিলি 1 এর সাথে 2 এর কিন্তু একটা সম্পর্ক আছে, একটা হচ্ছে কাফারা, অস্বীকার করা, বাট এটাকে যদি কাফারা বলা হয়, কাফারা কিন্তু হচ্ছে ফ্যামিলি 2, তখন এটা আরো স্ট্রঙ্গার, মানে অনেক বেশি কেউ অস্বীকার করতেছে, সেটা হচ্ছে কাফারা। তো মুসাদ্দিকুন নরমালি সাদিকুনের চাইতে বেশি স্ট্রঙ্গার, মানে অনেক বেশি সত্যবাদিতার ক্ষেত্রে আরো বেশি স্ট্রং। এটা হচ্ছে জেনারেল সেন্স আর কি। জাযাকাল্লাহ, যে আসলে একটু মানে সবাই একটু জানার জন্য প্রশ্ন করি। আপনাদের প্রশ্ন তো অলওয়েজ ওয়েলকাম, আমরা কিন্তু খুবই সমস্যা। জি জি জি, আর কারো প্রশ্ন? জি জি জি, আমার একটা প্রশ্ন, এই ফ্যামিলি গুলাতে আসলে একটু মানে ইয়ে হয়ে যায় আর কি, আর একটু ভালো করে আমাদেরকে স্টাডি করতে হবে। আমাদের 7-8 ফ্যামিলি সম্পর্কে একটু জ্ঞান দিয়েন। আমাদের তো 5-6 পর্যন্ত হয়েছে, 7-8 আর হয়নি, 7-8-10 ইনশাআল্লাহ। কোরআনে মনে হয় বেশি, 4 ফ্যামিলিটা বেশি মনে হয়। জি আচ্ছা ভাই 10 নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট, ওটা কি আলোচনা হয়েছে নামে যে না, যে ওইটা 10 নাম্বারটা ইজি মনে হয়, 3টা অক্ষর আসে, মানে 3টা স্পেশাল রিকোয়েস্ট যদি পারা যায় আবার ফ্যামিলি আবার একটা ক্লাস নিতে। আমরা 5-6 পর্যন্ত একটু ভালো করে রিভিশন করি, আমরা যারা নতুন অনেক কঠিন লাগে আমাদেরকে। জি আসলে ফ্যামিলি গুলো তাহলে আরেকটা মনে হয় একটু ক্লাস নিলে তাহলে ভালো হয়, সবার যেহেতু রিকোয়েস্ট আছে। ফ্যামিলি গুলো একটু আসলে মানে ইয়ে লাগা যায়, মানে গন্ডগোল পাকা যায়, মানে ফ্যামিলি গুলোতে আসলে সমস্যা আছে। ঠিক আছে, অর্থগুলো তো বুঝতে, মিনিংটা জানা দরকার। হ্যাঁ, এটাই মানে প্রবলেম করে যে কোন ফ্যামিলিতে যায়, মানে স্ট্রাকচার যেমন ইয়ে হয়েছে, মানে অর্থগত ভাবে যে কি হচ্ছে সেটা জানলে আসলে মেমোরিতে থাকে। জি 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 জি, এগুলোর আসলে অর্থগত একটা মানে সম্পর্ক আছে, যেমন ফাআলা মানে হচ্ছে করা, সম্পর্ক আছে কিন্তু যে বুঝতে পারি না আমরা। ফাআলা মানে দেখবেন যে দ্বিতীয় ফ্যামিলি একটু তীব্রভাবে যেটা করা সেটা, আবার আফআলা মানে আজকে যেটা বললাম যে পজিটিভ একটা রিলেশন, এটা করে আর ওটা করানো। আবার ইস্তাফআলা যখন দশম ফ্যামিলি হচ্ছে সাহায্য প্রার্থনা করে। জি জি, স্যার কিন্তু 10টা ফ্যামিলি মিনিংটা পড়াতে চেয়েছিল, কিন্তু ওটা মানে লাস্ট পর্যন্ত পড়ানো হয় নাই, এই জন্য মানে এটা আমরা ইনশাআল্লাহ আগামী 2-3 ক্লাসের মধ্যে আমরা এগুলো আরেকবার রিক্যাপ করে যাতে আপনাদের মাথায় আরেকবার সেট হয়ে যায় ইনশাআল্লাহ, ওগুলো আমরা ভেঙে ভেঙে বলে দিব। ঠিক আছে, আজকে তাহলে দূর রাখি, আমরা আগামী। জি 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 শিওর শিওর। ওই যে ভাইয়া একটু আগে যেটা বললো না যে ওয়ার পরে যে আলিফের উপরে যে ওইটা যখন ভার্ব আসবে তখন ওইটা হবে, ওইটা আমি ঠিকমতো বুঝতে পারিনি। কোনটা হওয়ার পরে বুঝি নেই, কোন লাইনটা একটু বলবেন? না ভাই এই ইসে না, সব মানে
যে আসাদ ভাই আসাদ ভাইয়ের ইসে যে ওয়ার পরে আপনি বললেন না দুইটা ডিফারেন্স করার জন্য ওয়ার পরে যে একটা আলিফের মতো আসে। আচ্ছা আসাদ ভাই কি আছেন? আসাদ ভাই যদি একটু জি অ্যানসারটা হচ্ছে যখন আপনি মুসলিমু না এটাকে যখন আমি লাইট ফর্ম করি তখন কি হয় মুসলিমু। আবার যখন একটা বর্তমান কালে একটা ফেল কে নেন, ফর এক্সাম্পল হচ্ছে দরাবা, এটার বর্তমান কালে ইয়াজিবু থেকে এটা যখন বহুবচন করি ইয়াজিবু না, এই ইয়াজিবু না যখন লাইটেস্ট ফর্ম ইউজ করি কোন জায়গায় ইয়াজিবু, এই যে ইয়াজিবু আর হচ্ছে মুসলিমু এই দুইটা কিন্তু এন্ডিংটা অলমোস্ট একই রকম, কিন্তু একটা হচ্ছে ইসিম থেকে আসছে মুসলিমু, মুসলিমু না লাইট ফর্ম, আর এটা হচ্ছে ইয়াজিবু না এটা লাইট ফর্ম হচ্ছে ইয়াজিবু। সো এই দুইটাকে যেন কনফিউশন না হয় এজন্য ফেলের ক্ষেত্রে দেখবেন যে ইয়াজিবু এটার পরে একটা খালি আলিফের মতো থাকে। তো এটা তো এটা কি শুধু মানে বর্তমান কালের ক্ষেত্রে, ফেলে মাদের ক্ষেত্রে হতে পারে না? কালের ক্ষেত্রে হবে কারণ অতীতকালে এই ইস্যুটা নাই। ওকে, যখন ওই ইয়েটা আসবে তখন আমি জাস্ট মেক শিওর যে ওইটা ফেল থেকেই হয়েছে, ওইটা ইসম থেকে হয়নি। ইসম থেকে হয় না, এটা ফেল থেকে আছে। এমনি এটা বাট স্টিল আরো হেল্প করার জন্য মুসাফগুলাতে অনেক কিছু। কারণ সেদিন আমি এরকম একটা আমি কি যেন একটা পড়তেছিলাম তখন এটা দেখলাম, তখন আমি চিন্তা করতেছিলাম যে এখানে তো কোনো এই ইউজুয়ালি যেমন ওয়ার পাশে আমরা যখন বহুবচন করি তখন ওয়ার পাশে আলিফটা ওইভাবে দেয় না, যখন যদি ইয়ে করি যেহেতু ওয়া তো আলিফের সাথে অ্যাড হয় না, তখন আমি চিন্তা করলাম যে ওইখানে তো অলরেডি বহুবচন করা আছে কিন্তু তার পাশে কেন এই ওয়া আলিফটা দিয়া। আলিফটা কিন্তু ওটার কোনো উচ্চারণ করা পসিবল না, হ্যাঁ হ্যাঁ মানে এখন বুঝলাম যে ওইটা মানে ওইটা ডিফারেন্স করার জন্য এই আলিফটা দিছে। আচ্ছা ভাই আমাদের ফ্যামিলি নিয়ে যেহেতু রিকোয়েস্ট আসতেছে এগুলো একটু তাহলে আগামী নেক্সট আপনি যখন আসবেন হয়তো দুই একটা ক্লাসে আবার একটু 1 থেকে 10 হয়তো একটু ভাইয়া করলে এটা করলে খুবই ভালো, বিশেষ করে মিনিং গুলা জানলে তখন হয়তো আমরা যখন একা একা করতে যাব তখন হয়তো মিনিংটা একটু ইজি হয়, অর্থগুলো আর একটার সাথে একটা রিলেশন ইউজুয়াল রিলেশনটা কি হয় ওইটা যদি একটু ভেঙে সেটাই রিলেশন